আমরা যখন সাইন ইন করতে আসলাম এখানে আমাদেরকে বলছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং হচ্ছে নীলফামারি অ্যাডস, যেটা হচ্ছে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করে রাখছিলাম। জাস্ট আমরা এটাতে চলে যাব। ভাই এটা কি সবসময় থেকে যাবে? হ্যাঁ, এটা অবশ্যই থাকবে। আপনি চাইলে এটা ডিলেট করতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনি ডিলেট করবেন ততক্ষণ এটা অবশ্যই থাকবে। তাহলে লগ ইন করার সময় তাহলে কিভাবে লগ ইন করবো? আচ্ছা, ঠিক আছে। লগ ইন করার সময় কিভাবে লগ ইন করবেন? আমি তো একটু আগে লগ ইন করেই দেখালাম। দেখেন, জাস্ট গুগলে এসে সার্চ দিবেন যে গুগল অ্যাডস। না, সেটা তো দেখছি ভাই। এখানে আসার পর জাস্ট এখানে গুগল অ্যাডসে যাবেন। যাওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে সাইন ইন করবেন। এই দেখেন সাইন ইন অপশনটা এখানে আছে। সাইন ইনে যাবেন। আর আপনার যে মেইলটা দিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই মেইলটা অবশ্যই আপনার এই ব্রাউজারটাতে লগ ইন থাকতে হবে। ও, দিবে তাহলে অটোমেটিক ওখানে লগ ইন নিয়ে নেবে। হ্যাঁ, ওখানে সাইন ইন করবেন, জাস্ট অটোমেটিক এখানে সাইন ইন নিয়ে দিবে। তো আমরা যেটা আচ্ছা। ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে যে নীলফামারি অ্যাডস। এই নীল অ্যাডস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলাম। জাস্ট আমরা এটাতে লগ ইন করবো। গতকাল মোটামুটি কথা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে, যে আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, কেন আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং করব, কেন ফেসবুকে না দিয়ে সার্চ ইঞ্জিনে দিব, এটার আসলে বেনিফিটগুলো কি কি, পেমেন্ট মেথডটা কেমন, এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি কিনা, অ্যাড অ্যাকাউন্টের যে স্ট্রাকচার ছিল, বা গুগল অ্যাডওয়ার্ডটা কি, গুগল অ্যাডসেন্স কি, গুগল অ্যাডমবটা কি, তারপর হচ্ছে আমরা অ্যাডওয়ার্ডের স্ট্রাকচারটা সম্পর্কে আলোচনা করলাম। ক্যাম্পেইনের যে গোলগুলো ছিল সেগুলো কি হতে পারে, আমরা ক্যাম্পেইনটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, এই বিষয়গুলো মোটামুটি গতকালকে আলোচনা করা ছিল। এবং আমরা একটা অ্যাড ডিজাইন করতেছিলাম, সেটা ছিল হচ্ছে যে টেক্সট অ্যাড বা সার্চ অ্যাড। আচ্ছা, তো এখানে আমরা যে ক্যাম্পেইনটা চালু করে রাখছিলাম সেটা হচ্ছে নীলফামারী অ্যাডস এর আন্ডারে যে একটা ম্যানেজার অ্যাকাউন্ট বা একটা অ্যাড, যে ক্যাম্পেইনটা আমরা চালাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডিএম অ্যাডস ওয়ান, তাই না? মনে আছে এটা? আমরা জাস্ট এটাতে চলে যাবো, গতকালকের ওই পূর্বের অবস্থানে ফিরে যাই। আচ্ছা, তো আমরা এই ক্যাম্পেইনটাতে আমরা কাজ করছিলাম। তো ক্যাম্পেইনটা কোথায়? ক্যাম্পেইনটাকে ডিলিট করে দিলাম নাকি? আচ্ছা, এখানে যদি আপনারা নিউ ক্যাম্পেইন অপশনটাতে যদি ক্লিক করেন, দেখেন এখানে বলা আছে যে রিজিউম ক্যাম্পেইন ড্রাফট। তো আমরা একটু এই ড্রাফট ক্যাম্পেইনটা এখান থেকে আমরা হচ্ছে এডিট করব। গতকালকে কিছুটা কাজ করা ছিল, আজকে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আচ্ছা, এখানে রিজিউম ড্রাফটে যাই। আচ্ছা, তো আমরা যখন এই ড্রাফটটাকে যখন সেভ করব, আমরা প্রত্যেকটা বিষয় আবারও এডিট করতে পারবো। আমাদের যদি কোথাও মনে হয় যে হ্যাঁ এখানে একটু প্রবলেম হচ্ছে বা এখানে একটু সমস্যা হচ্ছে, আমরা এটাকে আবার এডিট করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা হয়তো সার্চ নেটওয়ার্কে একটা অ্যাড দিছিলাম, ডিসপ্লে নেটওয়ার্কে আমরা কোনো অ্যাড দেই নাই। আমরা শুধুমাত্র সার্চ নেটওয়ার্কে অ্যাডটা প্রথমেই সেট আপ করছিলাম। এরপর হচ্ছে যে অল কান্ট্রিজ, আর এখান থেকে আমরা লোকেশন সেট আপ করে দিতে পারি। বাংলাদেশ সেট আপ করে দেওয়া ছিল, বা স্পেসিফিক কোনো লোকেশন যদি আপনি দিতে চান, যেমন ঢাকা, রাজশাহী, বা দেখা যাচ্ছে আরও স্পেসিফিকভাবে যদি কোনো লোকেশন আপনি দিতে চান, দেন আপনি স্পেসিফিক লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন, হতে পারে সেটা বাংলা, হতে পারে সেটা ইংরেজি, যে কোনো ভাষা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে অডিয়েন্সের যে বিষয়টা আছে, অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারেন, বা দেখা যাচ্ছে অডিয়েন্সের যে ইন্টারেস্টেড যে ফিল্ড আছে এই বিষয়গুলো নিয়ে আপনি এখানে বিস্তারিত কাজ করতে পারেন। এটা গতকালকে অলরেডি দেখানো হয়েছে। আর অডিয়েন্স টার্গেটিং বা টার্গেটিং অ্যাড, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে। এটা এটা একটু মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো টার্গেটিংটা আসলে ডিসপ্লে অ্যাড বা সার্চ অ্যাড যে কোনোটার ক্ষেত্রেই সেম। তো টার্গেটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই টার্গেটিংটাকে একটু পরে দেখব, বা দেখা যাচ্ছে যে যখন আমাদের এই অ্যাডটাকে সেট আপ করা হয়ে যাবে তখন আমরা টার্গেটিংটা নিয়ে বিস্তারিত কথা বলবো। জি স্যার। আচ্ছা, তো বাজেট এন্ড বিলিং এর বিষয়টা বলা ছিল। বাজেট এন্ড বিলিং এর যে বিষয়টা, এই বাজেটটা এখানে আপনারা অবশ্যই ফিক্স করে দিবেন যে কত বাজেটের কাজ করতে চাচ্ছেন।
হতে পারে আবার এটা আমি হচ্ছে $30 একটা ক্যাম্পেইন সেট আপ করছি। আচ্ছা, বিডিং এর যে বিষয়টা, এটা একটু বুঝতে হবে যে বিডিংটা আসলে কি। বিডিংটা হচ্ছে যে আপনি হয়তো একটা কিওয়ার্ডে অ্যাড দিচ্ছেন, যে আপনার কিওয়ার্ডটা হচ্ছে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ বা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিতে যাচ্ছেন। এখন এটার সিপিসি রেট হচ্ছে দেখাচ্ছে যে 10 সেন্টস, বা দেখাচ্ছে যে 10 মানে 10 পয়সা, বা সরি 10 পয়সা না, 10 সেন্ট আর কি, অর্থাৎ প্রায় হচ্ছে 8 টাকা থেকে 9 টাকার মতো। তো এখন আপনি ওই কিওয়ার্ডটাতে অ্যাড দেখাতে যাচ্ছে, ওই কিওয়ার্ডটা এখন অনেক হাই বা অনেক রিচ একটা কিওয়ার্ড। দেন অন্য একজন আবার ওই কিওয়ার্ডের আন্ডারেই অ্যাড দেখাতে চাচ্ছে। তো এখানে তখন একটা বিডিং হবে, বা দেখা যাচ্ছে যে আপনাদের এখানে কম্পেয়ার করা হবে যে আসলে আপনি কত পে করছেন, সে কত পে করছে। যদি আপনি এখানে বিডিংটা যদি সেট করে দেন, দেন আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি না হয়ে যায়, যাতে করে আপনার বাজেটে লস হয়ে যায়, বা দেখা যাচ্ছে আপনার এখানে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়ে যায়। আবার এমনভাবে সেট আপ করতে হবে যেন অন্যদের থেকে আপনি একটু তুলনামূলকভাবে আগায় থাকেন, যাতে আপনার অ্যাড ক্যাম্পেইনটা সাকসেসফুলি রান হয়। আচ্ছা, এখানে বলছে যে সেট এ টার্গেটেড কস্ট পার অ্যাকশন। এখানে আমাদেরকে একটা অ্যাকশন বা দেখা যাচ্ছে যে টার্গেটেড একটা ক্লিকে সর্বোচ্চ কত ব্যয় করতে পারবে গুগল, সেটা আমরা সেট করে দিয়ে রাখতে পারি। আচ্ছা, জাস্ট আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম যে $1। এটা আপনারা নিজেরা ক্লায়েন্টের যখন কাজ করবেন, ক্লায়েন্টের সাথে থেকে এটা আপনারা শুনে নেবেন যে এটা আসলে বিডিং এর যে ম্যাক্সিমাম রেটটা এটা কত হতে পারে। তো এটা $1 বা $2 দিয়ে রাখতে পারেন আপনারা, সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে বাজেটটা বলে দিবে। আচ্ছা, শো মোর সেটিংসে যাই। এখানে ছিল হচ্ছে যে কনভারসেশন চাচ্ছেন নাকি কনভারসেশন এবং অ্যাড রোটেশনের বিষয়টা, এটা অলরেডি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে অ্যাড রোটেশনটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশনের বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করতে হবে। আমরা এখান থেকে আরো এক্সটেনশন অ্যাড করতে পারি। তো এটা একটু দেখি যে আজকে এক্সটেনশন নিয়ে একটু আলোচনা করি, যে আমরা আসলে কি কি এক্সটেনশন অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, এটাকে বলা আছে যে সাইট লাইন এক্সটেনশন। সাইট লাইন আসলে কোনগুলো আমরা একটু যাই, এখানে দেখি। এখানে আপনি হচ্ছে বলছে যে অ্যাড অ্যাটলিস্ট 2 সাইট লাইন এক্সটেনশন। সাইট লাইন বলতে আমরা যদি গতদিন একটা অ্যাড দেখাইছিলাম, সেটা হচ্ছে যে আলি এক্সপ্রেস লিখে সার্চ দেওয়ার পর দেখেন এইখানে দুইটা সাইড লাইন চলে আসছে, অর্থাৎ এইটা হচ্ছে আপনার মেইন অ্যাডের যে টাইটেল, এবং এটার পাশে দুইটা গ্রুপ হিসেবে দুইটা হচ্ছে সাইড লাইন চলে আসছে। তো আমরা হচ্ছে আমাদের যে অ্যাডটা, প্রত্যেকটা অ্যাড গ্রুপের একটা অ্যাডে আমরা ম্যাক্সিমাম দুইটা করে সাইড লাইন এখানে দিতে পারবো। তো আমরা এখান থেকে এক্সটেনশনের সাইড লাইনটা অ্যাড করার চেষ্টা করব, যে অ্যাড অ্যাটলিস্ট 2 সাইড লিঙ্ক বা সাইড লাইন বলা হয়, বা সাইড লিঙ্কও বলা হয়। তো এই আপনারা এখানে দুইটা অ্যাড করে দিবেন মিনিমাম। এখান থেকে 3টা বা 4টাও অ্যাড করতে পারেন, তবে 3টা বা 4টা অ্যাড করাটা সবচেয়ে বেটার। কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এই অ্যাডটা যতটুকু জায়গা দিছে, যদি এইখানে এই অ্যাডটার আরো 2টা লাইন এখানে বৃদ্ধি পাইতো, বা দেখা যাচ্ছে এই অ্যাডটা যদি এইখানে পুরো জায়গাটা জুড়ে নিত, তাহলে কিন্তু এখানে আপনার অ্যাটেনশনটা বেশি ড্র হতো, বা আপনারা কিন্তু এটাতে বেশি খেয়াল করতে পারতেন। তো এখানে অলরেডি মিনিমাম 2টা দিতে বলছে, তো আমরা চেষ্টা করবো চারটা মিনিমাম 4টা দেওয়ার। কারণ এখানে যতটুকু স্পেস দিবে, বা এই অ্যাডটা যত বেশি স্পেস দিবে, আপনাদের এখান থেকে টার্গেট বা দেখা যাচ্ছে ক্লিক হওয়ার সম্ভাবনা বা সেল হওয়ার সম্ভাবনাটা তত বেশি। তো আমরা এখান থেকে 2টা সাইড লাইন, বা সরি 2টা না 4টা সাইড লাইন ইউজ করা, বা 4টা সাইড লিঙ্ক ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমাদের অবশ্যই ইন্টারেস্টেড ফিল্ড দিতে হবে, সেটা হচ্ছে দিলাম হচ্ছে সাইড লিঙ্ক 1 দিলাম। আচ্ছা, এখানে সার্চটা দিতে হবে। আচ্ছা, এখানে যে সাইড লাইনটা অ্যাড করা আছে, বা সাইড লিঙ্ক যেটা অ্যাড করা আছে, এই সাইড লিঙ্কের এখানে 2টা লাইন লেখা আছে। তো আমরা এখান থেকে একটু কপি করে নিই। তো অবশ্যই আপনারা কখনো কপি করবেন না,
আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের এই ডেসক্রিপশনগুলো এখানে লিখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কপি পেস্ট কখনোই গ্রহণযোগ্য না। আমরা জাস্ট এটাকে ডেমো হিসেবে দেখছি, বিধায় এখানে জাস্ট কপি করে দিয়ে দিলাম। এই দুইটা লাইন হচ্ছে আসলে এই দুইটা লাইন যে এখানে দেখানো হয়েছে, এইটা আমাদের এই সাইড লিঙ্কের জন্য, বা সাইড লিঙ্ক 1 সেটার নাম দিলাম ফোনস, এবং দেখাচ্ছে যে তার জন্য দুইটা আমরা লাইন এখানে ডেসক্রিপশন হিসেবে অ্যাড করে দিলাম। এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে প্রথমটার জন্য হচ্ছে 25, আর দ্বিতীয়টার জন্য হচ্ছে আপনার হচ্ছে 35 ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে একটা ইউআরএল দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে ফাইনাল ইউআরএল, বা দেখা যাচ্ছে যে এই সাইট লিঙ্কটাতে ক্লিক করলে আসলে কোন ইউআরএলটা যাবে। অর্থাৎ দেখেন এখানে ক্লিক করলে কিন্তু একটা ইউআরএল এ চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে একটা ইউআরএল চলে যাচ্ছে। আমরা এই ইউআরএলটা, যেটা ফাইনাল ইউআরএল, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমরা আমাদের ক্লায়েন্টের যে ইউআরএল থাকবে সেটা আমরা দিব। আবার জাস্ট একটা কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সাইট লিঙ্ক 2 তে দিলাম হচ্ছে ল্যাপটপ। এখানে জাস্ট ডেমো হিসেবে ডেসক্রিপশন লাইনে দু একটা কিছু কথা লিখে দিবেন। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে নেবেন। সাইট লিঙ্ক 3 দিলাম হচ্ছে ট্যাব। আচ্ছা, এখানে ইউআরএলটা মাস্ট বি ইউনিক হতে হবে। দেখেন অলরেডি যেহেতু এই অ্যাডটা, বা দেখা যাচ্ছে এই যে লিঙ্কটা অলরেডি যেহেতু অ্যাড হিসেবে দেওয়াই আছে, এটা আমাদেরকে ডুপ্লিকেট হিসেবে ধরে ফেলতেছে যে এটা আসলে দেওয়া যাবে না। তো আমি একটু অন্য একটা লিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, ডেসক্রিপশন আচ্ছা, এখানে 3টাই দিলাম। জাস্ট এখানে সেভ করে দিলাম, দেখি কি বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 3টা সাইড লাইন আমাদের এখানে, বা সাইড লিঙ্ক আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো এগুলোর মধ্যে ছিল হচ্ছে একটা ফোন, একটা ট্যাব, এবং দেখা যাচ্ছে যে ফোনস, এই ধরনের সাইড লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিয়ে দিছি। আচ্ছা, তো এখন এখান থেকে একটু সার্চ করে দেখতে হবে যে এই যে দেখেন এই ফোনস যেটা, এটা এখানে চলে আসছে। আর একটা সাইড লাইন হচ্ছে ছিল আমাদের ট্যাব, যে ট্যাবটা চলে আসে, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আছে হচ্ছে আরেকটা কি দিলাম, ল্যাপটপস, ল্যাপটপ। ঠিক আছে, তো এই 3টে সাইড লাইন আমরা এখানে অ্যাড করলাম। আমরা চাইলে এখানে প্রিভিউ দেখতে পারি। দেখেন এই যে প্রিভিউ চলে আসছে, যে ফোন, ট্যাব, ল্যাপটপস, এরকম। এটা ফোনে দেখাবে আর কি। আচ্ছা, এখানে চাইলে আপনারা এক্সটেনশন গুলোকে হাইলাইট করে দিতে পারেন। এটা হচ্ছে ফোনের জন্য, এটা হচ্ছে আমাদের হচ্ছে ডেস্কটপের ভার্সনের জন্য। দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডের যে হেডলাইনটা, এটা আমরা দিব। দেন এখানে দেখেন আমার যে এই যে সাইড লিঙ্ক যেগুলো আছে, এই সাইড লিঙ্কগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। ফোন, ট্যাব, যে সাইড লিঙ্কগুলো আমরা একটু আগে অ্যাড করলাম। যদি এটা অন্য কোনো ডিভাইসে দেখি, দেন এটাকে এইভাবে দেখাবে, যে ফোন, ট্যাব, ল্যাপটপস, এইভাবে দেখাবে। আমরা চাইলে এখান থেকে প্রিভিউগুলো দেখে নিতে পারি। তো এই ছিল হচ্ছে এক্সটেনশনের বিষয়। আরো অনেক এক্সটেনশন আছে, সেগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। জাস্ট এখান থেকে সেভ, এখানে কি বলছে যে নিউ সাইড লিঙ্ক, আমরা সাইড লিঙ্কটা অ্যাড করলাম। আচ্ছা, এখানে অপশন আছে দেখেন যে অ্যাড এক্সটেনশন, আর এখানে আরো দুইটা অপশন আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে কল আউট এক্সটেনশন, আর একটা হচ্ছে কল এক্সটেনশন। আমরা একটু এই দুটাতে একটু যাই। আচ্ছা, এখান থেকে আপনারা কল আউট এক্সটেনশন অ্যাড করতে পারেন, মিনিমাম 2টা।
আর এখান থেকে কল এক্সটেনশন, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনাদের অনেক সময় প্রোডাক্ট যখন আপনারা ক্যাম্পেইন করবেন তখন এই প্রোডাক্ট ক্যাম্পেইনে বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা ফোন নাম্বার ওখানে শো করতে পারেন। তো এখানে জাস্ট অ্যাড ফোন নাম্বার, এখানে আপনারা হচ্ছে এই কল এক্সটেনশনে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এই যে নিউ এক্সটেনশনে গিয়ে জাস্ট এখানে ফোন নাম্বারটা সেট করে আপনারা এটা দিয়ে দিবেন। তো সার্চ অ্যাডের ক্ষেত্রে নরমালি হচ্ছে ফোন নাম্বারটা ইউজ করতে হয় না। সার্চ অ্যাডের ক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে সাইট লিংক অ্যাড করে দিবেন, যাতে করে আপনাদের ওয়েবসাইটটাতে বেশি থেকে বেশি পরিমাণ ভিউ হয়। মিনিমাম 4টা সাইট লিংক আপনারা অ্যাড করবেন, কারণ দেখেন এখানে যদি এই 2টা সাইট লিংক অ্যাড করা আছে, এখানে যদি আরো 2টা সাইট লিংক এখানে অ্যাড করা থাকতো তাহলে অবশ্যই অনেক বেশি পরিমাণ জায়গা তারা নিত। আচ্ছা, তো এখানে চাইলে আপনি আরো কাস্টম কিছু এক্সটেনশন অ্যাড করতে পারেন। আপাতত অত এক্সটেনশন আমাদের দরকার নাই সার্চের জন্য। জাস্ট এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এরপর আসতেছে দেখেন যে অ্যাড গ্রুপ। এখন আমাদেরকে অ্যাড গ্রুপ সেট আপ করতে হবে। গতকালকে অ্যাড গ্রুপ নিয়ে বেশ কিছু কথা হয়েছে যে আমরা আসলে কয়টা অ্যাড গ্রুপ সেট করব বা অ্যাড গ্রুপগুলো কিভাবে সেট করব, কি ধরনের ডেসক্রিপশন দিব, এটা হচ্ছে আমাদেরকে এখানে সেট আপ করে দিতে হবে। তো আমরা এখানে অবশ্যই অ্যাড গ্রুপ ক্রিয়েট করব, মিনিমাম 3টা থেকে 4টা। সেখানে আমরা এই নামটাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে অ্যাড গ্রুপ ওয়ার্ড দিলাম। এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। গতকালকের যে ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাইছিলাম যে বিভিন্ন অ্যাড গ্রুপে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ড থাকবে, এদের মধ্যে থেকে যে কিওয়ার্ডটা বেশি সার্চ হবে সেই কিওয়ার্ডের থ্রুতে ওই অ্যাড গ্রুপটা গুগল ডিসপ্লেতে বা দেখা যাচ্ছে গুগল অ্যাডে বেশি থেকে বেশি শো হবে। আচ্ছা, কিওয়ার্ড অ্যাড করতে হবে। এখানে হচ্ছে আপনার যে পেজটা আপনি দিতে যাচ্ছেন বা আপনার এই অ্যাড গ্রুপের আন্ডারে যে লিঙ্কটা আপনি দিতে যাচ্ছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আপনার প্রোডাক্ট আর সার্ভিস থাকলে, যদি এটা কোনো প্রোডাক্ট আর সার্ভিস হয় দেন আপনি এটাকে অ্যাড করতে পারেন। আমি লিখে দিই যে ফোন। ফোন লেখার পর এখানে অপশন আছে দেখেন যে গেট কিওয়ার্ড। দেখেন এখানে আমাদেরকে সাজেশনে কিছু কিওয়ার্ড দেখাতে পারে। আচ্ছা, এখানে অবশ্যই আগে ইউআরএলটা দিতে হবে। তাহলে এই ফোন লিখে আমাদের যদি এখানে ইউআরএল দেওয়া থাকে এবং আমরা যদি এই ফোন কিওয়ার্ডটা লিখে যদি সার্চ দেই তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে বেস্ট কিছু কিওয়ার্ড তারা এখানে সার্চ করে দিবে। এটা নর্মালি এই কারণে যে কেউ যদি বা কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে কাজ করে নিতে চায় বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এই অ্যাড ক্যাম্পেইনের কাজ যদি দেয় তাহলে সে হয়তো আপনাকে অ্যাড ক্যাম্পেইনটা রান করার জন্য তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবে। এখন কিওয়ার্ড কি কি আছে এটা হয়তো তার নিজেরও মনে নাই। এখন আপনাকে শুধু বলবো যে আপনার কি ধরনের প্রোডাক্ট, আমার হচ্ছে ফোন বা ল্যাপটপ বা ইলেকট্রনিক্স এই ধরনের প্রোডাক্ট। আপনি জাস্ট এখানে লিঙ্কটা দিলেন, আপনার প্রোডাক্টের মানে যে মেইন যে কিওয়ার্ডটা হতে পারে সেটা এখানে দিলেন, দিয়ে জাস্ট গেট কিওয়ার্ডে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কিওয়ার্ড সাজেশন পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখানে আপনি কিওয়ার্ডগুলো দিতে পারেন, মানে ওই কিওয়ার্ডগুলো এখানে আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। তো এখানে কিওয়ার্ড সেট আপের কিছু বিষয় আছে, এটা একটু গুরুত্বপূর্ণ যে আপনারা যখন অ্যাড গ্রুপে কিওয়ার্ড দিবেন তখন এটা আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো কিওয়ার্ড আসলে কয়টা দিবেন? কিওয়ার্ড দিতে হবে মিনিমাম 8টা থেকে 10টা। এখন যে বিষয়টা হচ্ছে এখান থেকে যদি আপনারা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে যদি এখানে কিওয়ার্ডগুলো পান সেগুলো আপনাদের ওয়েবসাইটে রিসার্চ করে বা ওয়েবসাইট থেকে এই কিওয়ার্ডগুলো আপনাদেরকে এখানে শো করবে। আপনাকে আর আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন, ধরেন একটা কিওয়ার্ড দিলাম হচ্ছে যে ফোন প্রাইস, এটা একটা কিওয়ার্ড আমি দিলাম। এই ফোন প্রাইস কিওয়ার্ডটা দেওয়ার পর আমি চাচ্ছি যে আরো কিওয়ার্ড এখানে আমি দিব। ফোন প্রাইস ইন বিডি, এটা একটা কিওয়ার্ড আমি দিলাম। একটা কিওয়ার্ড দিলাম হচ্ছে বিডি ফোন প্রাইস। এরপর দিলাম হচ্ছে শাওমি ফোন প্রাইস। এই ধরনের কিওয়ার্ড আমি আসলে ইউজ করতে চাচ্ছি। তো আমি এখানে 4টা কিওয়ার্ড আমি দিলাম। এখন আমাদেরকে বলা হচ্ছে যে কি ধরনের কিওয়ার্ড সার্চ করলে, বা দেখা যাচ্ছে যে আপনি তো এখানে 4টা কিওয়ার্ড সিলেক্ট করে দিলেন, ফিক্স করে দিলেন। এখন গুগলে আসলে কি ধরনের কিওয়ার্ড সার্চ হলে আপনার একটা শো করবে।
আপনি দিয়ে রাখছেন যে ফোন প্রাইস, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এখন কেউ সার্চ করলো যে ফোন প্রাইস ইন বগুড়া বা ফোন প্রাইস ইন নীলফামারী, তাহলে কি এটা দেখাবে? এটা কিন্তু আমাদের কিওয়ার্ডের সাথে একটু মিলে যাচ্ছে, যে যেমন ধরেন যে ফোন প্রাইস এবং ফোন প্রাইস ইন নীলফামারী, এটা যদি কেউ দেয় তাহলে এটা কিন্তু দেখে যে এই যে কিওয়ার্ডের যে একটা ফ্রেজ বা দেখা যায় কিওয়ার্ডের যে একটা অংশ, এটা কিন্তু আপনার এই যে পুরো কিওয়ার্ডটা যদি কনসিডার করেন, এটার একটা অংশ আপনার কিওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে। দেন আপনার এই অ্যাডটা শো করবে কিনা আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, সেটা কিভাবে সিলেক্ট করবেন? এখানে দেখেন বলা আছে যে কিওয়ার্ড ব্রড ম্যাচ, অর্থাৎ আপনার কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু দেখা যাচ্ছে যে কিওয়ার্ডের সাথে খুব সামান্যই মিল আছে, সামঞ্জস্যপূর্ণ কিন্তু খুব কমই মিল আছে। দেন ওটাকে আমরা বলতে পারি যে ব্রড ম্যাচ কিওয়ার্ড। যদি আপনি ব্রড ম্যাচ কিওয়ার্ড লেখেন, দেন আপনাকে এখানে কোটেশনের মধ্যে লিখতে হবে, শুধুমাত্র আপনি জাস্ট এখানে লিখে দিবেন যে হ্যাঁ এইটার সাথে ব্রড ম্যাচ যদি কোনো কিওয়ার্ড ম্যাচ করে যায়, দেন আমাদের এই একটা শো করবে। এরপরে যদি আপনি চান যে না ফ্রেজ ম্যাচ হবে, ফ্রেজ ম্যাচ বলতে যে আপনার কিওয়ার্ডের সামনে বা পিছনে কোনো একটা নতুন শব্দ চলে আসছে, তখন ওটাকে বলা হচ্ছে যে ফ্রেজ ম্যাচ। দেন ওই কিওয়ার্ডটাও আপনি শো করাতে পারেন, ওই কিওয়ার্ডের আন্ডারে আপনি অ্যাড শো করাতে পারেন। এরপর যেটা আছে যে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আপনি যদি হচ্ছে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এই কিওয়ার্ডটা লিখে দেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি এই কিওয়ার্ডটা লিখে দেন, তাহলে শুধুমাত্র কেউ যদি শাওমি ফোন প্রাইস লিখে যদি সার্চ দেয়, শুধুমাত্র তখনই আপনার অ্যাডটা শো হবে। আদারওয়াইজ কেউ যদি সার্চ দেয় শাওমি ফোন প্রাইস ইন বাংলাদেশ, আপনার অ্যাডটা শো হবে না। আপনি যদি সবগুলো কিওয়ার্ডে যদি এক্সাক্ট ম্যাচ করে দেন, তাহলে যদি কেবলমাত্র ওই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ গুগলে সার্চ করে, তাহলে তাকে অ্যাডটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো এটা একটা ভালো বিষয় যে আপনারা যদি চান যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আপনারা এখানে সেট আপ করে দিতে পারেন। তবে যে বিষয়টা হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড যদি সেট আপ করে দেন, তাহলে এখান থেকে আপনি অডিয়েন্স কম পাবেন বা দেখা যাচ্ছে টার্গেট কম পাবেন। আপনি যদি ব্রড ম্যাচ, তারপর আপনি যদি ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ এগুলো যদি আপনি ইউজ করেন, দেন আপনার এখান থেকে অডিয়েন্সের পরিমাণটা বেশি আসবে। কারণ আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ভিউয়ার আসুক, বা আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে আপনি হচ্ছে বেশি থেকে বেশি ক্লিক পান, অডিয়েন্সটা বাড়ুক। তো আপনি যদি অডিয়েন্সের জন্য বা ওয়েবসাইটের ইমপ্রেশনের জন্য বা দেখা যাচ্ছে ওয়েবসাইটটা প্রচারের জন্য, ব্র্যান্ডিং এর জন্য যদি আপনি হচ্ছে অ্যাড দিয়ে থাকেন, দেন অবশ্যই ব্রড ম্যাচ কি তারপর ফ্রেজ ম্যাচ এবং হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড সবগুলো আপনি ইউজ করতে পারেন। তবে নর্মালি যদি ভিউয়ারের জন্য চান, ব্রড ম্যাচ এবং ফ্রেজ ম্যাচ ইউজ করবেন, এখানে এক্সাক্ট ম্যাচটা ইউজ করার প্রয়োজন নাই। তো এক্সাক্ট ম্যাচটা কখন ইউজ করবেন? যখন হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে প্রোডাক্ট সেলিং এর দরকার। যে কেউ হয়তো সার্চ দিচ্ছে যে মোবাইল ফোন প্রাইস ইন নীলফামারী, তো এই ব্যক্তি আসলে নীলফামারীতে ফোন কিনতে চাচ্ছে। এখন আপনার নীলফামারীতে একটা ফোনের শপ আছে, আপনি এখানে এক্সাক্ট ম্যাচ দিয়ে রাখলেন যে ফোন প্রাইস ইন নীলফামারী, এটা যদি কেউ সার্চ দেয়, দেন তাদেরকে আবার একটা দেখাবে। এখন আপনি ফোন প্রাইস ইন নীলফামারী এটা কিওয়ার্ড সিলেক্ট করে রাখছেন আর দিয়ে রাখলেন হচ্ছে ব্রড ম্যাচ, দেখবেন সারা বাংলাদেশ থেকে যখন কেউ ফোন প্রাইস লিখে সার্চ দিচ্ছে, আপনার ওই নীলফামারীর ওই একটা সার্ভ হচ্ছে বা দেখা যাচ্ছে ওই নীলফামারী থেকে ওই একটা শো করছে। এতে করে আলটিমেটলি আপনার টার্গেট বা সেল জেনারেট হচ্ছে না, দেন আপনার জন্য ওইটা দেখা যাচ্ছে যে লস হয়ে যাবে। আর এখানে একটা বিষয় আছে যে এই যে বিডিং বা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে যে আমরা বাজেট দেখলাম, এই যে এখানে যে আলি এক্সপ্রেস যে অ্যাড দিয়ে রাখছে, আমি যদি জাস্ট এই অ্যাডটাতে ক্লিক করি, আলি এক্সপ্রেসের এখান থেকে পয়সা কাটা শেষ, অর্থাৎ গুগল অলরেডি তার এখান থেকে চার্জ করে ফেলছে। তো আপনাদের ওয়েবসাইট আপনারা যখন অ্যাড দিবেন, আপনারা যখন ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য যখন অ্যাড দিবেন, তখন যদি এইভাবে টার্গেটিং বা দেখাচ্ছে যে এক্সাক্ট ম্যাচ বা ফ্রেজ ম্যাচ যদি আপনারা সেট আপ করে না দেন, তাহলে যে কোনো কেউ আপনার অ্যাডে ক্লিক করতেছে, হতে পারে সেটা আপনার টার্গেটেড বায়ার, হতে পারে সে আপনার অডিয়েন্স, হতে পারে সে আপনার এখান থেকে কোনো সার্ভিস নিতে আসছে বা নিতে আসে নাই, সবাই আপনার এখানে ক্লিক করবে এবং দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে কিন্তু গুগল চার্জ কাটবে। তো এই ক্ষেত্রে যদি আপনার প্রোডাক্ট সেলিং এর কিওয়ার্ড মানে প্রোডাক্ট সেলিং এর সাইট হয় বা দেখা যাচ্ছে যে আপনি এখানে ই কমার্স সাইট, দেন আপনি যে কাজটা করবেন যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আপনি সিলেক্ট করে দিয়ে রাখবেন। আর যদি শুধুমাত্র ভিউয়ের জন্য হয়, দেন আপনি ব্রড ম্যাচ বা ফ্রেজ ম্যাচ দিতে পারেন। আচ্ছা,
তো এখানে তো অ্যাড গ্রুপ হচ্ছে একটা, জাস্ট অ্যাড গ্রুপ 1 আমরা সিলেক্ট করলাম। এরপরে যেটা করতে পারি যে আমরা এখানে নিউ অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। দেখেন অ্যাড গ্রুপ 2 চলে আসছে। সেম অবস্থা এখানে অ্যাড গ্রুপ 2 এর জন্য লিংক দেব। এখানে হচ্ছে আমরা হচ্ছে লিংক দেওয়ার পর হচ্ছে কিওয়ার্ড, আমরা হচ্ছে গেট কিওয়ার্ড অপশনটাতে আসবো। এখান থেকে কিওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এখানে দিব এবং এক্সাক্ট ম্যাচ চাচ্ছি না, ফ্রেশ ম্যাচ চাচ্ছি না, ব্রড ম্যাচ চাচ্ছি, এটা দিব। তো আপাতত জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিই। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে যে আচ্ছা রেসপন্সিভ সার্চ অ্যাড। আচ্ছা, তো সার্চ অ্যাড যেটা, এটাতে আসলে রেসপন্সিভটা আমাদের খুব একটা প্রয়োজন নাই, আমরা একটু পরবর্তীতে এটা প্রিভিউ করে দেখব। দেখেন রেসপন্সিভ অলরেডি এটা আছে, বলতেছে যে অ্যাড এ ফাইনাল ইউআরএল। আচ্ছা, এখানে ফাইনাল ইউআরএলটা আমরা অ্যাড করি নাই, যে একটু আগে যেখানে অ্যাড গ্রুপ আমরা ইউজ করলাম ওখানে ফাইনাল ইউআরএল ইউজ করি। এটা বলছে যে ইনকমপ্লিট আছে, তো আমরা এখান থেকে এটা এডিট করে নিতে পারি। আচ্ছা, তো এখন এই যে দেখেন আমাদের অ্যাডটা কেমন দেখাবে এটা আমাদের এখানে শো করছে, আমরা প্রিভিউ পাচ্ছি। এখানে দেখেন এই যে আমাদের প্রিভিউ আমাদেরকে এখানে দিচ্ছে। তো অ্যাড গ্রুপে আসলে বিভিন্ন আমাদেরকে বেশ কয়েকটা হেডলাইন এখানে ইউজ করতে দিচ্ছে, যে হেডলাইন, নিউ হেডলাইন, বা এখানে আমরা কিন্তু এখানে 6টা না 7টা হেডলাইন আমরা ইউজ করতে পারি। আপনি চাইলে আরো বেশি এখানে হেডলাইন ইউজ করতে পারেন, এবং এই হেডলাইনগুলোর জন্য আবার এখানে আপনি হচ্ছে ডেসক্রিপশন আলাদা আলাদাভাবে দিতে পারেন। আচ্ছা, তো আমরা একটু এখানে হেডলাইন দিই 2-1টা। এটা আমরা একটা হেডলাইন দিলাম, এবং এই হেডলাইনের একটা ডেসক্রিপশন অবশ্যই আমাদেরকে দিতে হবে। আচ্ছা, দেখেন এই যে আমাদের হেডলাইন যেটা চলে আসছে যে বেস্ট ফোন প্রাইজ ইন বাংলাদেশ, এটা কিন্তু র্যান্ডমলি যখন আমরা এটা যেহেতু রোটেশন করবে বা রোটেট করবে, আমরা এটা জাস্ট দিয়ে রাখছি। দেখেন এটা রোটেট করে আমাদেরকে এখানে দেখাচ্ছে, এই যে দেখেন রোটেট করছে যে বেস্ট ফোন প্রাইজ ইন বাংলাদেশ। যদি একই ইউজার বারবার হচ্ছে এখানে আমাদের এই অ্যাডটাকে ভিউ করে বা কিওয়ার্ডটাকে যদি টার্গেট করে সে সার্চ দেয়, তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা যে কয়টা হেডলাইন ইউজ করব এটা হচ্ছে রোটেট হয়ে তার সামনে আসবে। আচ্ছা, যদি আমাদের অ্যাড রোটেশনটা অ্যাড করা থাকে বা দেখা যাচ্ছে আমরা যদি চাই যে হ্যাঁ আর আমাদের এটা রোটেট হোক, দেন আমরা এখান থেকে মাল্টিপল হেডলাইন অ্যাড করব। দেখেন এখন আসতেছে, এখন এটা রোটেট হবে। দেখেন বেস্ট ফোন প্রাইজ ইন বাংলাদেশ, তারপর বলতেছে অফার ফোন প্রাইজ ইন বাংলাদেশ। আপনারা এখান থেকে চাইলে মাল্টিপল হেডলাইন আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা একটা দিলাম। দেখেন এখন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, বেস্ট ফোন প্রাইজ ইন বাংলাদেশ, ফ্ল্যাশ ফোন অফার, তারপর বলতে ফ্ল্যাশ ফোন অফার, বেস্ট ফোন প্রাইজ ইন বাংলাদেশ। এটা কিন্তু রোটেট করছে, অর্থাৎ একটা ইউজারই যদি বারবার ফিরে ফিরে আসে বা সে যদি বারবার এটা দেখে বা সার্চ দেয়, দেন তাকে এই রোটেশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন অ্যাড দেখানো যাবে। আচ্ছা, তো এখন এইটার জন্য আমাদেরকে একটু ডেসক্রিপশন অ্যাড করতে হবে। আমি ডামি টেক্সট কিছু দিয়ে দিলাম, এখানে অবশ্যই 90টা ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। আচ্ছা, আরেকটা ডেসক্রিপশন দিয়ে দিই। আচ্ছা, দেখেন ডেসক্রিপশন গুলো এখানে শো করছে। এখানে অ্যাড ইউআরএল একটা অপশন আছে, যে আপনি হচ্ছে কোন ইউআরএলটা এখানে দিতে যাচ্ছেন। আমরা একটু এখানে অ্যাড এর ইউআরএলটা দিয়ে দিই।
আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে যে ফাইনাল ইউআরএল যদি কোনো সাফিক্স থাকে ওটা আমরা এখানে অ্যাড করতে পারি। এটা আমাদের আপাতত একটু প্রয়োজন নাই, এটা বললেই চলে। বা ক্লায়েন্ট যদি বলে যে ইউআরএল এর হচ্ছে ফাইনাল যে ইউআরএলটা আছে এটা সাফিক্স আপনারা ইউজ করবেন, দেন এটা আপনারা করতে পারেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে ইউজ এ ডিফারেন্ট ফাইনাল ইউআরএল ফর ইওর মোবাইল ফোন। অর্থাৎ মোবাইল ফোন থেকে যদি কেউ ভিজিট করে তাকে আপনি আলাদা ইউআরএল দেখাতে পারেন। আপনি এখান থেকে আলাদা ইউআরএল তাকে দেখাতে পারেন যদি আপনি মোবাইল ফোনের জন্য আলাদা ইউআরএল এবং ডেস্কটপের জন্য যদি আলাদা ইউআরএল ইউজ করতে চান। এটা আপাতত করছি না, আমরা দুইটার জন্য একই ইউআরএলই দেখাবো। জাস্ট এখান থেকে ডান করে দিব। আচ্ছা, চাইলে এখান থেকে আপনারা আলাদা অ্যাড গ্রুপে আপনারা চাইলে এখান থেকে আলাদা আরেকটা হেডলাইন বা আরেকটা হচ্ছে অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবেন। তো আপাতত একটাই করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, কি বলছে? আচ্ছা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে যদি আমি এটাকে আন্ডার রিভিউ পাঠাই এবং দেখাচ্ছে এটা তো অবশ্যই আমি রিভিউ মানে এটা চালাবো না, বা এই অ্যাড ক্যাম্পেইনটা তো চালাবো না, এটা জাস্ট টেস্ট করার জন্য আপনাদেরকে দেখানো। তো ওই লিঙ্কটা দিলাম এবং দেখাচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা আন্ডার রিভিউ চলে গেল এবং আমি একটা সময় গিয়ে এই অ্যাড ক্যাম্পেইনটা স্টপ করে দিলাম। একটু পরে হয়তো এটা আমি ডিলিট করে দিব, কারণ এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি যদি এটাকে অ্যাড ক্যাম্পেইনটা চালাই বা দেখাচ্ছে রিভিউ পাঠাই, এটা যদি হচ্ছে আমি কিছুক্ষণ পর ডিলিট করে দেই, তাহলে দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটটাতে একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসে যে আমার আসলে এই যে অ্যাড ক্যাম্পেইনটা যে আমি চালাতে গিয়ে চালালাম না, এটা হচ্ছে গুগল একটা নেগেটিভ ইমপ্রেশন হিসেবে নেয়, যার কারণে আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক ওখানে দিলাম না। তো আপনারা জাস্ট আপনারা যে অ্যাড ক্যাম্পেইনে চালাতে চাচ্ছেন সেটার লিঙ্ক দিবেন, আর প্র্যাকটিস করার ক্ষেত্রে ওখানে লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে জাস্ট আমরা চাইলে ব্যাকে গিয়ে আবার কিছু এডিট করতে পারি, অথবা এখানে স্যার রিভিউর বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, একটু আগে আপনারা দেখলেন যে অ্যাড ক্যাম্পেইনে একটা হচ্ছে লিংকটা দিচ্ছিল না, তাই না? তো ওই লিংকটা হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইট থেকে প্রোভাইড করি তাহলে এখানে ওটা অটোমেটিক দিয়ে দিবে বা ওটা হচ্ছে হয়ে যাবে, ওটার কোনো প্রবলেম দেখাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি হচ্ছে জাস্ট টেস্ট পারপাজে আপনাদেরকে আমার ওয়েবসাইটের লিংকটা দেই এবং দেখা যাবে যে সেখানে যদি লিংকটা দেওয়ার পর আমি যদি হচ্ছে রিভিউয়ে দিয়ে পাঠাই, অর্থাৎ এই অ্যাডটাকে আমি রিভিউয়ে পাঠালাম, রিভিউ পাঠানোর পর গুগল ওটাকে বা গুগল অ্যাডস ওটাকে রিভিউ করলো, করে দেখতেছে যে হচ্ছে এখানে কোন ওয়েবসাইটের লিংক আছে কি আছে সব বিষয় আদি সে দেখলো। আর আমি তো ওটাকে রান করব না, তাই না? আমি তো এই অ্যাডটাকে পাবলিশ করব না বা এই অ্যাডটাকে আমি এখন রান করছি না। তো ওই ওয়েবসাইটের লিংকটা সে যে এখানে পেলো সে এটাকে একটা পেনাল্টি দিতে পারে বা দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটে সে একটা নেগেটিভ মার্কিং করে রাখবে। তো এই কারণে আপনারা যখন এইভাবে অ্যাড প্র্যাকটিস করবেন বা কিভাবে সেট আপ করতে হয়, কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়, এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন দেন আপনারা কখনোই এই ধরনের ভ্যালিড লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন না বা দেখা যাচ্ছে যে কারো ওয়েবসাইটের লিঙ্ক দিবেন না, কারণ আপনারা তো কিছুক্ষণ পরে অ্যাড ক্যাম্পেইনটা ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে জাস্ট আপনারা পাবলিশ করে দিতে পারেন। আচ্ছা, এখানে আমাদেরকে পাবলিশ করতে দিচ্ছে না, এখানে ওই যে লিঙ্কটা দিতে বলতেছে। তো এখানে এটা আন্ডার রিভিউ আছে, তো আপনারা এখান থেকে যদি এই লিঙ্কটা সঠিকভাবে দিতেন তাহলে এখান থেকে পাবলিশ করার অপশনটা পেয়ে যেতে পারেন। জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে দিলাম, তখন আর এই এররটা আপনাদেরকে দেখাবে না। জাস্ট পাবলিশ হওয়ার পর দেখেন আমাদেরকে এখানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে আসলে কত কস্ট গেল বা কত হচ্ছে এভারেজ সিপিসি কত আসতেছে এবং কত গেল, ইমপ্রেশন কত, তারপর হচ্ছে আমার হচ্ছে কতগুলো ক্লিক আসতেছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে অলরেডি এনেবল করা আছে, আমি জাস্ট এটাকে পুশ করে দিলাম, কারণ এটা তো আমি রান করতে চাচ্ছি না বা আমি চাচ্ছি না যে গুগল এটাকে রিভিউ করে দেখুক। এটা আমাদের বাজেট, আমরা চাইলে এখান থেকে আরো বেশ কিছু ফাংশনালিটি দেখতে পারি বা চেঞ্জ করতে পারি। দেখেন এখানে এটা আমরা জাস্ট পুশ করে দিলাম আপাতত বা পজ করে দিলাম এটা। এখান থেকে চাইলে আমাদের ডেইলি বাজেট, যে ডেইলি $30 যে বাজেটটা আছে এটা আমরা এখান থেকে কম বেশি করতে পারি। আমি এখান থেকে করে দিলাম যে $20। এই বিষয়গুলো এডিট করা যায়। একটু আগে কে জানি বললেন যে স্যার এটা কি এডিট করা যাবে না? হ্যাঁ, এডিট করা যাবে, যে কোনো সময় যে কোনোভাবে এডিট করা যাবে, এটাকে পজ করা যাবে, এটাকে আপনি
ডিলিট করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখেন এখানে যে বিষয়গুলো আছে যে অ্যাড গ্রুপ, এখান থেকে অ্যাড গ্রুপ আপনি হয়তো একটা ক্যাম্পেইন আপনার চলছে, এই অবস্থাতেও আপনি কোনো অ্যাড গ্রুপ এখানে অ্যাড করতে পারবেন। আবার দেখা যাচ্ছে এখানে আপনার হচ্ছে অ্যাকশন ইনসাইটস, অর্থাৎ আপনার যদি মাল্টিপল অ্যাড গ্রুপ অ্যাড করা থাকে দেন আপনি এখান থেকে এই মাল্টিপল গ্রুপগুলোকে বা মাল্টিপল অ্যাড গ্রুপগুলোকে আপনি ভিউ করতে পারবেন যে কোনটাতে ইনসাইটস বেশি হচ্ছে, কোনটাতে আসলে আমার ক্লিক বেশি হচ্ছে, কোনটার স্ট্যাটিস্টিক্স এমন, কোনটার আউটপুট বেশি, কোনটাতে গুগল বেশি স্পেন্ড করছে, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে যে অ্যাডের যে এক্সটেনশন আমরা ইউজ করলাম, যেমন হচ্ছে সাইট লিঙ্ক, তারপর হচ্ছে আপনার কল আউট, কল, এখান থেকে চাইলে আপনি আরো এই এক্সটেনশনগুলো অ্যাড করতে পারেন। দেন যে বিষয়টা আছে যে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আসলে ল্যান্ডিং পেজটা কেমন দেখাচ্ছে বা দেখাচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে ল্যান্ডিং পেজ অর্থাৎ আপনার অ্যাডটা কিভাবে দেখাচ্ছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। কিওয়ার্ড যেগুলো আমরা ইউজ করছিলাম সেই কিওয়ার্ডগুলো আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন। যেমন আমাদের এই কিওয়ার্ডটা ছিল বিডি ফোর্ড প্রাইস ইন বিডি, ফোর্ড প্রাইস ইন নীলফামারী, শাওমি ফোর্ড প্রাইস ইন শাওমি ফোর্ড প্রাইস। এই কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ হচ্ছে, কোন অ্যাড গ্রুপের আন্ডারে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ হচ্ছে, এটা আপনারা দেখতে পাবেন। এবং কোন কিওয়ার্ডটাতে কত কনভারসেশন আসতেছে, কত কস্ট যাচ্ছে, বোর্ড ম্যাচ আসতেছে না এক্সাক্ট ম্যাচ আসতেছে, এগুলো এলিজিবল আছে না ডিজেবল হয়ে গেছে, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। কোন অ্যাডটা মানে কোন কিওয়ার্ডটাতে বেশি সার্চ হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে করে দেখতে পারবেন। আচ্ছা, এরপর একটা বিষয় ছিল সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। এটা আমরা একটু অ্যাড করব। এটা হচ্ছে অ্যাড করা, মানে এটা অ্যাড করা ছিল না বা অ্যাড করা ভুলে গেছিলাম আর কি। তো নেগেটিভ কিওয়ার্ডটা সম্পর্কে একটু বুঝতে হবে। আমরা এখানে যাই আগে যে নেগেটিভ কিওয়ার্ড আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, এটা হচ্ছে হতে পারে যে এই পুরো ক্যাম্পেইনের জন্য আমরা কিছু নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিব এবং দেখাতে এটা হতে পারে যে আমরা অ্যাড গ্রুপের জন্য কিছু নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দেব। তো নেগেটিভ কিওয়ার্ডটা আসলে কি? আপনি আসলে দেখা যাচ্ছে এখানে ফোন বিক্রি করার জন্য বা ল্যাপটপ সেল করার জন্য গুগলে অ্যাড দিলেন। তো যারা আসলে এখানে সার্চ দিচ্ছে তারা মেইনলি সার্চ দিবে হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইভাবে তারা সার্চ দিবে। আবার অনেকেই আছে দেখবেন যে অফার লিখে সার্চ দেয় যে অফার আছে কিনা ল্যাপটপে, অফার প্রাইস অফ ল্যাপটপ, অফার প্রাইস ফোন বা ফোন অফার প্রাইস, এই ধরনের নিউ ইয়ার অফার প্রাইস বা ফ্রি ল্যাপটপ, এই ধরনের বিষয় লিখে অনেকেই সার্চ দেয়। তো আপনারা এগুলোকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে এখানে অ্যাড করে দিতে পারেন। যে যদি কেউ লিখে সার্চ দেয় যে অফার প্রাইস ইন অফার ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তাহলে এগুলোকে আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে এখানে অ্যাড করতে পারেন। যে ধরেন আমি কিছু নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে যে অফার। যদি কেউ সার্চ করে যে অফার ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তাহলে যেহেতু এটা আমাদের নেগেটিভে অফারটা অ্যাড করা থাকলো, এইটা আমাদের অ্যাড শো করবে না বা এই কিওয়ার্ডের আন্ডারে আমাদের অ্যাড শো করবে না। কারণ আমাদের যে উদ্দেশ্যটা হচ্ছে যে সেল করা। তো এখানে যদি সবাই যারা মানে ফ্রিতে নেওয়ার জন্য মানে সার্চ করছে, এখন আমার উদ্দেশ্য সেল করা আর আপনি হচ্ছে ফ্রিতে নেওয়ার জন্য সার্চ করছেন, তো আপনি তো আসলে আমার টার্গেটেড অডিয়েন্স না। তো এই কারণে আসলে আমি এখানে কিছু নেগেটিভ কিওয়ার্ড ইউজ করে তাদেরকে আমার এই অ্যাডটা দেখা থেকে বিরত রাখতে পারি। যে তোমার দরকার নাই, তুমি আমার অ্যাডটা দেখো না, কারণ তুমি ফ্রিতে ল্যাপটপ খুঁজছো আর আমি ফ্রিতে ল্যাপটপ দিচ্ছি না। এই কারণে এই অ্যাডটা আমরা তাদের কাছ থেকে দূরে রাখতে পারি বা তারা যখন সার্চ করবে তাদেরকে আমরা অ্যাডটা দেখাবো না। তো তাদেরকে কিভাবে সিলেক্ট করতে পারি? তাদেরকে সিলেক্ট করতে পারি কিছু কিওয়ার্ডের মাধ্যমে। তো এই কিওয়ার্ডগুলোকেই বলা হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড। যদি কেউ এই ধরনের নেগেটিভ কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তাহলে আমাদের এই অ্যাডগুলো তাদের সামনে সার্ভ হবে না। তো নেগেটিভ কিওয়ার্ড হতে পারে অফার, হতে পারে ফ্রি, হতে পারে 100% অফ, এই ধরনের কিওয়ার্ড আমরা এখানে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিতে পারি। তো যে কাজটা হবে, যদি আমরা এটা মানে সেট করে দেই, তাহলে কেউ যদি লেখে যে 100% ফ্রি ল্যাপটপ, দেন আমাদের এই অ্যাডটা তার সামনে সার্চ হবে না, মানে সার্ভ হবে না। এরপর হচ্ছে কেউ যদি লেখে যে ফ্রি ল্যাপটপ বা দেখা যাচ্ছে যে ফ্রি মোবাইল ফোন, আমাদের এই অ্যাডটা তার সামনে সার্ভ হবে না। বা এই ধরনের নেগেটিভ কিওয়ার্ড আমরা এখানে সেট আপ করে দিয়ে রাখতে পারি। আচ্ছা, জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। কি বলছে?
ও আচ্ছা, এই যে 100% অফ এটা হচ্ছে দেওয়া যাবে না। আচ্ছা, তো এখানে দেখেন আপনার নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা হয়ে গেল। তো এই নেগেটিভ কিওয়ার্ডগুলো অ্যাড করা একটু জরুরি, কারণ আমাদের এটাতে কি হয় যে স্পেসিফিক অডিয়েন্সকে অ্যাড দেখাতে সুবিধা হয়। যারা ফ্রিতে নিতে আসছে তাদেরকে আমরা অ্যাড দেখাবো না, যারা কিনতে আসছে তাদেরকে আমরা অ্যাডটা দেখাবো। এই নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করার এটা একটা উদ্দেশ্য। আচ্ছা, এরপর আরো অনেক অনেক অপশন আছে এখানে। অডিয়েন্স, আপনি কাদেরকে অডিয়েন্স টার্গেট করছেন বা দেখাচ্ছে এই অডিয়েন্সের যে ইনসাইটস আছে আপনি সেটা দেখতে পারেন যে কি ধরনের অডিয়েন্স আপনার এই অ্যাডটাকে ভিউ করছে বা তারা আসলে ক্লিক করছে কিনা, এগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। লোকেশনটা চাইলে অ্যাড করতে পারবেন, বা লোকেশনটা অলরেডি আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করার সময় লোকেশনটা অলরেডি অ্যাড করেই দিয়ে আসছি। তো এখান থেকে চাইলে আপনারা লোকেশনটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ডিভাইস, কোন ডিভাইসে বেশি দেখাতে চাচ্ছেন এটা আপনি সেট আপ করে দিয়ে রাখতে পারেন, যে মোবাইল ফোনে বেশি দেখাবেন না আপনি হচ্ছে আপনার ডেস্কটপ বা দেখাচ্ছে যে ওয়েব ব্রাউজারগুলোতে বেশি দেখাবেন। অ্যাড শিডিউল যে বিষয়টা আছে এটা আগেই দেখা যাচ্ছে যে অ্যাড শিডিউল আমরা কবে থেকে কবে পর্যন্ত অ্যাডটাকে ক্যাম্পেইন করতে যাচ্ছি। এটা হচ্ছে ডে অ্যান্ড আওয়ার, অর্থাৎ আপনি চাচ্ছেন যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার অ্যাডটা সার্ভ হবে, এর পরবর্তীতে আপনার অ্যাডটা সার্ভ হবে না। দেন আপনি হচ্ছে ডে অ্যান্ড শিডিউল এখানে বা দেখাচ্ছে ডে অ্যান্ড টাইম এটা অ্যাড করে দিতে পারেন। ডিভাইসের ক্ষেত্রে এটা তো বললাম একটু আগে। আচ্ছা, অ্যাডভান্স বিট অ্যাডজাস্টমেন্ট, যেটা যে অনেক সময় কি হয় যে কিওয়ার্ড দিয়ে বিট করা হয়, যে হচ্ছে যে আমি হচ্ছে প্রত্যেকটা অ্যাডের ক্লিকে বা দেখাচ্ছে যে একটা কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম যেটা হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ। এই কিওয়ার্ডটাতে আমি বিট করলাম যে প্রতি অ্যাডে ম্যাক্সিমাম আপনি, বা আমি গুগলকে বলে দিলাম প্রতি অ্যাডে বা প্রতি ক্লিকে আপনি ম্যাক্সিমাম 20 সেন্ট করে খরচ করতে পারবেন। তো গুগল তখন দেখবে যে এর থেকে বেশি কেউ পে করছে কিনা। যদি দেখে যে আপনার থেকে বেশি, অর্থাৎ কেউ একজন প্রতিটা অ্যাডে 30 সেন্ট পর্যন্ত বিট করছে, দেন গুগল তার একটা শো করবে আর আপনার একটা শো করবে পরে, বা দেখা যাচ্ছে সিরিয়ালে আপনার একটা দ্বিতীয়তে থাকবে বা তৃতীয়তে থাকবে বা দ্বিতীয় পেজে চলে যাবে। তো এখানে আসলে বিডিং এর বিষয়টা এইভাবে আসে। আচ্ছা, এখান থেকে ড্রাফট আচ্ছা ড্রাফট এর এক্সপেরিয়েন্স যেটা, যে কোথায় কখন কিভাবে চেঞ্জ করছেন ওই ড্রাফট হিস্ট্রিটা আপনি দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি গুগলে একটা অ্যাড পাবলিশ করার বিষয়। এখানে আসলে খুঁটিনাটি অনেক বিষয়ই আছে। আপনারা এগুলো নিয়ে যখন কাজ করবেন বা দেখা যাচ্ছে যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন এগুলো নিয়ে প্রশ্ন আসবে বা দেখাচ্ছে আরো অনেক প্রবলেম হবে, তখন এগুলো সলভ করার চেষ্টা করবেন বা দেখা যাচ্ছে আমার কাছ থেকে হেল্প নেবেন বা ক্লাসে জিজ্ঞেস করবেন যে কোথায় কি প্রবলেম হচ্ছে। কারণ এটা হচ্ছে প্র্যাকটিস না করলে আপনারা বুঝতে পারবেন না, এখানে অনেক বিষয় আছে, অনেক জটিল জটিল বিষয় আছে। আর যেটা কাজ করবে যে প্র্যাকটিস করার সময় বা দেখা যাচ্ছে যে যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি ইউজ করে থাকেন, এখানে অবশ্যই অ্যাডটাকে পজ করে দিবেন, এনেবল করার দরকার নেই। কারণ আপনি যখন এটাকে এনেবল করে রাখবেন গুগল এটাকে রিভিউ করবে, বা গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস এটাকে রিভিউ করবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, যে আমরা যখনই অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো বা ক্লায়েন্ট যখন আমাদেরকে ডিটেলস তার দিয়ে দিবে, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটা খুব ভালোভাবে ভিজিট করব। ভিজিট করে দেখব যে এখানে আসলে সবকিছু কন্টেন্ট ঠিকঠাক ভাবে আছে কিনা, বা দেখা যাচ্ছে যে এখানে তার ওয়েবসাইটের কোয়ালিটিটা কেমন, তার ওয়েবসাইটে ডিএপিএ কেমন, তার ওয়েবসাইটে কোনো মানে ভাঙাচোরা অবস্থা আছে কিনা। তো এগুলো আগে আমরা খুব ভালোভাবে খেয়াল করব। কারণটা হচ্ছে যে ওয়েবসাইটের যদি অবস্থা খুব ভালো না হয়, ভাঙাচোরা অবস্থা যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটের যে অ্যাড আছে গুগল ওটাকে যখন রিভিউ করবে, দেখা যাচ্ছে গুগল অনেক সময় আমাদেরকে রিফিউজ করে দিতে পারে বা দেখা যাচ্ছে বলতে পারে যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি ভালো না, এখানে হচ্ছে স্প্যামিং এর একটা সম্ভাবনা আছে, আপনার অ্যাডটা আমরা সার্চ করব না। তো এই কারণে আপনাকে ক্লায়েন্ট যখন তার ওয়েবসাইটের লিংক দিবে, ওয়েবসাইটটাকে একটু ভালোভাবে দেখতে হবে যে ওয়েবসাইটটাতে মোটামুটি ডিএপিএ কেমন, বা দেখা যাচ্ছে যে এখানে ভিজিটর কেমন আসে, এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। তো তারপর হচ্ছে আপনি ওইটাতে কাজে হাত দিবেন। আর যেটা হচ্ছে যে গুগলে যদি অ্যাড দিতে চান, বা আপনি যদি চান যে গুগলে
একটা ওয়েবসাইটের থ্রুতে আপনি অ্যাড ক্যাম্পেইন চালাবেন, দেন আপনাকে ওই ওয়েবসাইটটাতে অবশ্যই এসএসএল সার্টিফিকেট থাকতে হবে। যদি ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা ওই ওয়েবসাইটের লিংক ইউজ করে কোনো অ্যাড দিতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমাদেরকে এখানে অডিয়েন্স সিলেকশনটা খুব ভালোভাবে করতে হবে, বিশেষ করে লোকেশন সিলেকশনটা, যে আসলে আমরা কোন লোকেশন থেকে এই অ্যাডটাকে সার্ভ করতে চাচ্ছি। আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করলাম, যেটা হচ্ছে যে ঢাকাতে হতে পারে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের একটা অ্যাড ক্যাম্পেইন আমরা ঢাকাতে পরিচালনা করছি, এবং সেটার অ্যাড ক্যাম্পেইন আমরা দিলাম হচ্ছে গুগলে বা সার্চ ইঞ্জিনে আমরা সেই অ্যাড ক্যাম্পেইনটা দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা লোকেশনটা ঠিকভাবে সেট আপ করলাম না, এখন দেখাচ্ছে যে ওই অ্যাড ক্যাম্পেইনটা সারা বাংলাদেশে সার্ভ হচ্ছে, তাহলে কিন্তু আমরা অডিয়েন্স কম পাবো। এরপরে যে বিষয়টা, যে আমরা হচ্ছে যদি এজ রেঞ্জটাকে যদি সেট করে দিই, তাহলে দেখা যাচ্ছে আমরা নির্দিষ্ট একটা এজের মধ্যে থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। এরপরে যে বিষয়টা, যে নেগেটিভ কমেন্ট যদি মানে নেগেটিভ কমেন্ট না, নেগেটিভ কিওয়ার্ড যদি আমরা সেট আপ করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে অডিয়েন্স ফিল্টার করা আরো বেশি সহজ হয়ে যায়। একটু আগে যেটা বললাম, যে নেগেটিভ কিওয়ার্ড ইউজ করে আপনারা হচ্ছে যারা ফ্রিতে কোনো কিছু সার্ভিস চাচ্ছে, বা দেখা যাচ্ছে খুব ভালো অফারে কোনো ল্যাপটপ বা প্রাইস বা ল্যাপটপ বা ফোন কিনতে চাচ্ছে, তাদেরকে আসলে আমরা এই অ্যাডটা সার্ভ করবো না, কারণ তারা খুঁজছে ফ্রি বা তাদের হচ্ছে বাজেটটা এরকম না। এই কারণে আমাদের অ্যাডটা থেকে যাতে অপচয় না হয়, বা দেখা যাচ্ছে যে অ্যাডটা যেন সবার সামনে না যায়, এইভাবে আমাদেরকে ফিল্টারিং করতে হবে। আর এক্সটেনশনগুলোর ক্ষেত্রে অবশ্যই এক্সটেনশনগুলো ওয়াইজ ভাবে এখানে সাবমিট করতে হবে, কারণ এক্সটেনশন থেকে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি যে অ্যাডটা দিচ্ছেন এখান থেকে আপনি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, না আপনার ওয়েবসাইটে ভিজিটর চাচ্ছেন, না এনগেজমেন্ট চাচ্ছেন, না কনভারসেশন চাচ্ছেন, কোনটা চাচ্ছেন, এইটার উপর ডিপেন্ড করে আপনাকে এক্সটেনশনগুলো অ্যাড করে দিতে হবে। অবশ্যই 3টা থেকে 4টা অ্যাড গ্রুপ দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 4টা 5টা 6টা অ্যাড গ্রুপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত বেশি অ্যাড গ্রুপ দিবেন তত বেশি কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, এবং কিওয়ার্ডগুলো ইউজ করার সময় অবশ্যই এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং দেখাচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ডগুলো আপনারা সেভাবে সিলেক্ট করবেন। এবং এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের উপর, বা দেখাচ্ছে আপনি কিভাবে ক্যাম্পেইনটাকে রান করতে চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ভিজিটর চান, দেন আপনাকে এখানে অ্যাড ক্যাম্পেইনটাতে আপনি এক্সটেনশন যেগুলো অ্যাড করবেন, যে এখানে অন্যান্য পেজের লিঙ্ক দিয়ে রাখতে পারেন। আবার যদি আপনি এখান থেকে সেল চান, যে সেল জেনারেট করবেন, দেন আপনাকে ওখানে ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন আপনি, বা দেখা যাচ্ছে অফার প্রাইস এই ধরনের হচ্ছে কথা ওখানে লিখে, বা দেখা যাচ্ছে যে এই অ্যাড গ্রুপে আপনি দিতে পারেন। তো অ্যাড গ্রুপ যত বেশি হবে, এখান থেকে কিওয়ার্ড ইউজ করার পসিবিলিটি তত বেশি হবে। আর আপনি যদি চান যে শুধুমাত্র ভিউয়ার আসবে, দেন বেশি থেকে বেশি অ্যাড গ্রুপ ইউজ করেন, বেশি থেকে বেশি কিওয়ার্ড ইউজ করেন, আপনার ওয়েবসাইটটাতে ভিউ বেশি আসবে বা ট্রাফিক বেশি আসবে। আর আপনি যদি সেল করতে চান, যে আমি সেল জেনারেট করব, দেন আপনাকে কিওয়ার্ডগুলো সেইভাবে সিলেক্ট করতে হবে, অ্যাড গ্রুপগুলো সেইভাবে সিলেক্ট করতে হবে, এবং দেখা যাচ্ছে যে যাতে আপনার বেশি থেকে বেশি সেল হয় এই ধরনের এক্সটেনশন অ্যাড করে আপনাকে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। তো এই ছিল মোটামুটি বিষয়। তো কিওয়ার্ড রিসার্চ, বা দেখা যাচ্ছে যে অ্যাডের যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আছে, অ্যাড আসলে কিভাবে র্যাঙ্ক হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে গুগলের অ্যাডের কিছু পলিসি আছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, যে আসলে কি কি পলিসি মেইনটেইন করলে গুগল আমাদের অ্যাডটাকে পাবলিশ করবে, গুগল কি কি বিষয়কে অনুৎসাহিত করে, বা দেখা যাচ্ছে কোন কোন বিষয়গুলো দিয়ে অ্যাড দিলে আমাদের অ্যাডগুলোকে পাবলিশ করবে না, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এখানে দিয়ে দিবেন যে গেট কিওয়ার্ড, আপনার ওয়েবসাইট থেকে যেটা বেস্ট কিওয়ার্ড হবে গুগল সেটা নিজেই খুঁজে বের করে আপনাকে সাজেস্ট করবে। এটা একটা খুবই বড় সুবিধা। আর এরপরে যেটা আছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর, কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর, এবং হচ্ছে গুগলের যে আপনার হচ্ছে অ্যাড পলিসি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। কারণ আমরা যে অ্যাডটা ডিজাইন করব বা অ্যাডটা যে এখানে ক্যাম্পেইনটা চালাবো, এইটা যদি হচ্ছে গুগলের পলিসির বিরুদ্ধে হয়, বা দেখা যাচ্ছে গুগলের পলিসির বাইরে হয়ে যাচ্ছে, দেন আমরা আসলে এই অ্যাডটাকে পাবলিশ করতে পারবো না। আমরা যতই পরিশ্রম করি না কেন, আমরা যত বেশি খাটাখাটি করি না কেন, অ্যাডটা পাবলিশই হবে না, বা যদি পাবলিশ হয়েও যায় আমরা টার্গেটেড রিচ পাবো না, বাজেট ফেল হবে, বা দেখা যাচ্ছে যে একদিন হয়তো $10 খরচ হচ্ছে, কোনোদিন হয়তো $40 খরচ হয়ে যাচ্ছে, $50 খরচ হয়ে যাচ্ছে, এভাবে বাজেট ফেল হবে। তো আমাদেরকে অবশ্যই গুগলের টার্মস অ্যান্ড পলিসি এবং দেখা যাচ্ছে যে অ্যাডের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, অ্যাড র্যাঙ্কিং ফ্যাক্টর,
এগুলো নিয়ে একটু বিস্তারিত বুঝতে হবে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমরা যে এই যে ডিজিটাল মার্কেটিং যে ক্যাটাগরি, এটাতে সার্চ ইঞ্জিন ক্যাটাগরিতে যদি আমরা আসি, অর্থাৎ সার্চ ইঞ্জিন সাব ক্যাটাগরিতে বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এই সাব ক্যাটাগরিতে যদি আসি, এই সাব ক্যাটাগরিতে মেইনলি গিগ আছে হচ্ছে 360টা, বা দেখা যাচ্ছে এই ক্যাটাগরি রিলেটেড আরো অনেক গিগ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ক্যাটাগরিতে নর্মালি গিগ আছে হচ্ছে 360টা। এখন এদের যে প্রাইজিংটা, এটা একটু আপনারা দেখেন যে ইনি হয়তো $10 কি বলছে যে আই উইল সেট আপ অ্যাড ট্র্যাকিং ফর ইওর ওয়েবসাইট, অর্থাৎ মাত্র উনি অ্যাড ট্র্যাকিংটা সেট আপ করে দিবেন, যে শুধু আপনি হচ্ছে অ্যাডটাকে দেখবেন যে আসলে অ্যাডটা কেমন চলছে। তো এটার জন্য উনি $10 চার্জ করবে। এটা হচ্ছে ফাইবার চয়েস, মোটামুটি অনেক ভালো লেভেলের কাজ করে, লেভেল 2 সেলার, 86টা রিভিউ আছে, ওনার বেসিকটাই অনেক হাই। এরপরে যে আছে ওনার বেসিকটা 70, উনি যে কাজটা করে আই উইল সেট আপ গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, উনি হচ্ছে আপনার জন্য সাকসেসফুলি একটা ক্যাম্পেইন রান করে দিবে, অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট বা দেখা যাচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেখানে আপনার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন রান করবে, আপনার কাছ থেকে সব ডিটেলস নিবে, আপনি কি ধরনের অ্যাড ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন, কি কি প্রোডাক্ট এখানে সেল করতে যাচ্ছেন, কি কি এক্সটেনশন অ্যাড করতে যাচ্ছেন, এই বিষয়গুলো আপনার কাছ থেকে ডিটেলস নিয়ে সে একটা অ্যাড ক্যাম্পেইন আপনার জন্য রান করবে। সে এখান থেকে চার্জ করবে $70। তার কাজের পরিমাণটা অনেক বেশি, দেখা যাচ্ছে যে 50% রিভিউ দেয়, 50% রিভিউ দেয় না, তো প্রায় 400টার মতো রিভিউ আছে, তো বলা চলে যে প্রায় 1000টার মতো কাজ হয়তো ওনার করা আছে, তো এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট। এটারও একই অবস্থা, 35টা এটি বলছে আই উইল সেট আপ অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন। এটা অ্যামাজনের জন্য পিপিসি আছে, এটা আমাদের আপাতত না, এটা একটু আরো অ্যাডভান্স কিছু বিষয়। ইনি বলছে যে আই উইল সেট আপ ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, উনি সেট আপ করে দিবে, ঠিক আছে। তো এখানে যে কাজের যে প্রাইজিংটা, আপনারা যদি মোটামুটি ভালো লেভেলের কাজে যান, একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, ইনি বলছে ইনি চার্জ করবে $5, আর ইনি চার্জ করবে হচ্ছে 70, ইনি চার্জ করবে 245। তো সার্ভিসের মধ্যে আসলে অবশ্যই পার্থক্য আছে। ইনি $5 যে কাজটা করবে, যে আই উইল প্রোভাইড পিপিসি অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড ফর 10 কম্পিটিটর, মাত্র উনি 10টা কিওয়ার্ড বের করে দিবে, যে আপনি কি ধরনের অ্যাড রান করতে চাচ্ছেন, উনি হচ্ছে সেই অ্যাডগুলো ট্র্যাক করে সেই অ্যাডগুলো থেকে কিওয়ার্ড বের করে আপনাকে সে দিবে, যে আপনার কম্পিটিটররা আসলে কি ধরনের অ্যাড ইউজ মানে কিওয়ার্ড ইউজ করতেছে। তো এইটা আমাদের জন্য খুবই জরুরি, কারণটা হচ্ছে এই যে বিডিং এর যে বিষয়টা আছে, আপনাদেরকে একটু বললাম একটু আগে, যে আপনারা যখন বিট করবেন বা দেখা যাচ্ছে একটা কিওয়ার্ডের একটা ক্লিকের প্রতি যখন বিট করবেন, তখন কিওয়ার্ডগুলো জানা আসলে জরুরি। আপনার কম্পিটিটর কারা বা আপনি কাদের সাথে কম্পিট করতেছেন এটা জানতে হবে, এবং দেখেন তারা কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে সেটা আপনাকে জানতে হবে। তো তারা যে কিওয়ার্ডটা ইউজ করতেছে ওইটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে তাদের থেকে অনেক বেশি আপনাকে বিট করতে হবে। তো এই কারণে কিওয়ার্ড রিসার্চটা এখানে জরুরি। তো যদি বিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে তাদের সাথে বিট করে আমি পারবো কিনা, অথবা দেখা যাচ্ছে ওই বাজেটে আমার আসলে অ্যাড ক্যাম্পেইনে রান করা খুব বেশি প্রফিটেবল হবে কিনা। যদি না হয় দেন আপনি কিওয়ার্ড চেঞ্জ করবেন, অন্য কিওয়ার্ডে যাবেন। তো এরকম 10টা কিওয়ার্ড উনি আপনাকে বের করে দিবে। আচ্ছা, তো এখানে আসলে অনেক কাজ অ্যাভেলেবেল আছে, প্রচুর কাজ আছে, এবং কাজের প্রাইসিংটাও খুব ভালো। তো যদি কষ্ট করে শিখতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো আউটকাম আসবে, মানে হচ্ছে আপনারা ইন ফিউচার এখান থেকে ভালো আর্নিং আনতে পারবেন। তো একটা বিষয় হচ্ছে যে আমরা তো অ্যাড ডিজাইন করলাম বা অ্যাড ক্যাম্পেইন চালালাম, বা দেখা যাচ্ছে যে অ্যাডগুলো কি রকম হবে, এই বিষয়গুলো নিয়ে তো অনেক কিছু আলোচনা করলাম, কিভাবে সেট আপ করবো, কিভাবে কিওয়ার্ড সেট আপ করবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো এত কিছুর পরেও আসলে গুগল আমাদের অ্যাডটাকে র্যাঙ্ক করবে কিনা, এটা আসলে গুগলের উপর ডিপেন্ড করে। গুগল দুইটা জিনিস খুব বেশি ফ্যাক্টর বা দেখা যাচ্ছে দুইটা বিষয় খুব বেশি অ্যানালাইসিস করে। এটার মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাডের যে কোয়ালিটি, অর্থাৎ আপনার অ্যাডের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, আপনি গুগলের যে পলিসি আছে বা দেখা যাচ্ছে গুগল যেভাবে আপনাদেরকে অ্যাড দিতে বলে সেইভাবে আপনি অ্যাড দিচ্ছেন কিনা। অর্থাৎ হতে পারে সেটা সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড বা ভিডিও অ্যাড, যে কোনো কিছুই হোক না কেন, এটা যদি আপনি দেন, তো তারপর গুগল এটাকে রিভিউ করবে। বা আমাদের হচ্ছে অ্যাডটা একটা সময় রিভিউ ফেজে ছিল, আমরা যখন অ্যাডটাকে সেভ করলাম তখন এটা রিভিউ ফেজে ছিল। তো আমরা এখানে দেখলাম যে রিভিউ করতেছে, বা দেখা যাচ্ছে গুগল রিভিউ করার পর আমাদের অ্যাডটাকে পাবলিশ করবে। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাডের কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে,
বা আমরা যদি অ্যাডের কোয়ালিটি ঠিকভাবে দিতে না পারি, মেনটেন করতে যদি না পারি, তাহলে গুগল আমাদের অ্যাডটাকে পাবলিশ করবে না। কারণ গুগলের যে বিষয়টা ছিল, আপনি গুগলকে যতই পয়সা দেন না কেন বা আপনি গুগলকে যত বেশি পে করেন না কেন, আপনার যদি এখানে কোয়ালিটিফুল কন্টেন্ট না থাকে, গুগল আপনাকে কখনোই প্রায়োরিটি দিবে না। আপনি যত ভালো, যত সুন্দর করে, যত আই ক্যাচি ইমেজই বানান না কেন, বা দেখা যাচ্ছে যে যত ভালো মানের কন্টেন্টই তৈরি, মানে যত ভালো মানের ইমেজই তৈরি করেন না কেন, আপনার ওভারঅল কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে গুগল কখনোই আপনাকে এই অ্যাডটাকে র্যাঙ্ক করতে দিবে না, বা দেখা যাচ্ছে তারা এটাকে সার্চে নিয়ে আসবে না। আপনি তাকে পয়সা দিচ্ছেন ঠিক আছে, বা আপনি তাকে পে করছেন, এটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার মতো আরো অনেকেই হাজার হাজার যারা আছে, তারাও কিন্তু গুগলকে পে করছে, এবং এখানে একটা কম্পিটিশন হচ্ছে যে একটা কিওয়ার্ড যেটা খুবই রিচ একটা কিওয়ার্ড, আপনি সেই রিচ কিওয়ার্ডে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন। তো আরো অনেকেই আছে যারা এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড দেখাতে যাচ্ছে। তো গুগল কাকে প্রায়োরিটি দিবে? যে বেশি বিট করছে এবং যে খুব ভালো মানের কন্টেন্ট বা দেখা যায় খুব ভালো মানের অ্যাড সে ডিজাইন করতেছে, তাকে গুগল প্রায়োরিটি দিবে এবং তার অ্যাডটাকে র্যাঙ্ক করবে। আপনারা দেখবেন যে আমরা যদি সার্চ দেই যে ই কমার্স, আমরা যদি ই কমার্স লিখে যদি সার্চ দেই, ই কমার্স লিখে সার্চ দিলাম, দেখেন এখানে বেশ কয়েকটা, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা দেখেন আমরা হচ্ছে ই কমার্স লিখে সার্চ দিলাম, ই কমার্স লিখে সার্চ দেওয়ার পর এখানে প্রচুর অ্যাড আমাদেরকে দেখাচ্ছে, 4টা অ্যাড আমাদেরকে দেখাচ্ছে। এখন একটু জিনিস খেয়াল করেন যে এই যে অ্যাডগুলো আমাদেরকে দেখাচ্ছে, এর যে কারণটা, বা দেখাচ্ছে কেন এই অ্যাডটা প্রথমে আছে, এই অ্যাডটা কেন দ্বিতীয়তে আছে, বা এই অ্যাডটা কেন তৃতীয়তে আছে, এই অ্যাডটা কেন চতুর্থতে আছে। আমরা যদি একটু নিচে যাই, অনেক সময় দেখবেন যে পেজের শেষেও অ্যাড দেখাচ্ছে, তৃতীয় চতুর্থ পঞ্চম পেজেও দেখবেন যে অ্যাড দেখাচ্ছে, অনেক সময় দেখায়। দেখেন এটা হচ্ছে আমাদের এই গুগলের এই যে 9 নাম্বার পেজ, নবম একটা পেজ, দেখেন এই নবম পেজের শেষেও কিন্তু অ্যাড আছে। তারপর হচ্ছে দেখেন এই নবম পেজের প্রথমেও 4টা অ্যাড এখানে আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাডটা যে তারা র্যাঙ্ক করবে, এটা কিসের উপর ভিত্তি করে? বা দেখা যাচ্ছে আপনি এত পয়সা খরচ করে বা এত বেশি পরিমাণ গুগলকে পে করে আপনি একটা অ্যাড ডিজাইন করলেন, টাকা খরচ করলেন, আপনি বলতেছেন যে আমি গুগলকে টাকা দিলাম, আর আমার অ্যাডটা গেল হচ্ছে 13 নাম্বার পেজের 14 নাম্বার অ্যাড, তাহলে ওটা আমার চলবে না। তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আপনারা হচ্ছে অ্যাড ডিজাইন করছেন বা দেখা যাচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করছেন। তো আপনার অ্যাডটা যদি এইভাবে প্রথমে শো করে, তাহলে কি হবে যে এটা হচ্ছে সাকসেসফুল একটা ক্যাম্পেইন হবে, বা দেখা যাচ্ছে প্রথম বা দ্বিতীয়তে যদি শো করে, এটা একটা সাকসেসফুল ক্যাম্পেইন হতে পারে। কিন্তু আপনার অ্যাডটা যদি এই পেজের শেষে শো করে, তাহলে কি ভিউটা অত বেশি হবে? কখনোই হবে না। যদি অ্যাডটা যদি আপনার হচ্ছে, আপনি যদি হচ্ছে 10 নাম্বার পেজে যদি খুঁজে পান, দেখেন 10 নম্বর পেজে আছে কিনা। আচ্ছা 10 নম্বর পেজে দেখছি না, আচ্ছা একটু আগে দেখলাম আর কি যে 9 নম্বর বা 10 নম্বর পেজে অ্যাড ছিল। তো এই ধরনের অ্যাড যদি আমাদের আমরা যদি দেখতে পাই, বা দেখা যাচ্ছে আমরা যে টাকা খরচ করে অ্যাড দিলাম বা যে ক্লায়েন্টের জন্য অ্যাড দিলাম, এটা যদি 9 নম্বর 10 নম্বর পেজে যদি যায়, তাহলে কি এটা খুব বেশি সুবিধাজনক হবে? কখনোই হবে না। এখন একটা বিষয় একটু দেখায় যে ই কমার্স লিখে আমরা সার্চ দিলাম, আমাদেরকে বেশ কয়েকটা অ্যাড দেখালো, 9 নম্বর 10 নম্বর পেজে প্রথমবার গেলাম অ্যাড দেখালো, এখন দেখেন রিলোড দিলাম আর অ্যাড দেখাচ্ছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে সেটআপটা এইভাবেই করা আছে যে কেউ একজন আসার পর, বা আমি যখন এখানে প্রথম আসব আমাকে একবার দেখাবে, দ্বিতীয়বার রিপিট করব, মানে এখানে ব্যাক করব, আবার ওই অ্যাডগুলো আমাকে দেখাবে, মানে রিপিটেটিভ অ্যাড। দেন তৃতীয়বার আমাকে আর অ্যাড দেখাবে না, কারণ আমি দুইবার এখানে ইন্টারেস্ট ফিল করি নাই। তার মানে হচ্ছে যে আমার আর আসলে এই অ্যাডটাতে ইন্টারেস্ট নাই, বা আমি এটাই বোঝাচ্ছি। বা যারা হচ্ছে অ্যাডটাকে রান করবে, তারা এটা মেজার করে দিয়ে রাখছে যে আমি আসলে এই অ্যাডগুলো যদি দুইবার সময়ের মধ্যে যদি ক্লিক করে না দেখি, তাহলে এখানে আসলে দেখার পসিবিলিটিটা খুব কম, বিধায় তারা আর হচ্ছে আমাকে অ্যাডটা শো করছে না। দেখছেন এখানে কিন্তু আর কোনো অ্যাড নাই। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাডটা আসলে রিপিট হবে কিনা, বারবার রিপিট হবে কিনা, এই ধরনের বিষয় খেয়াল রাখতে হবে। যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং বা কোনো একটা সাইটের ব্র্যান্ডিং এর জন্য বা কোনো একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেন, দেন আপনি এটা বারবার দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ই কমার্স সাইট বা দেখা যাচ্ছে প্রোডাক্ট সেলিং সাইটগুলোর ক্ষেত্রে এটা বারবার দেখানো যাবে না। তো এইখানে যে মেইন বিষয়টা ছিল যে অ্যাডগুলো যে র্যাঙ্ক করছে,
এগুলো আসলে কিসের ভিত্তিতে অ্যাডগুলো র্যাঙ্ক করছে? তো মেইনলি যেটা হচ্ছে যে অ্যাডের কোয়ালিটি, আপনার আসলে অ্যাডের কোয়ালিটি কেমন, আপনি যে কন্টেন্ট দিয়ে অ্যাডগুলো রেডি করছেন সেটার কোয়ালিটিটা কেমন। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে বিট রেট, অর্থাৎ আপনি এখানে বিট করবেন। আপনার কম্পিটিটর যারা আছে, দেখেন আমি দেখা যাচ্ছে যে মানিক, নাইম বা দেখা যাচ্ছে যে আবু নওশের, সবাই হয়তো এই ই কমার্স এই কিওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে গুগলে অ্যাড দিয়ে যাচ্ছি। এখন গুগল কার অ্যাডটা পাবলিশ করবে, সে দেখবে যে কার অ্যাডের কোয়ালিটি ভালো, এবং তারপর সে দেখবে যে কে বেশি বিট করছে। আমরা হয়তো বলছি যে এই ই কমার্স সাইটে আমি হচ্ছে একটা অ্যাড দিতে যাচ্ছি, এখন আমি পে করব প্রত্যেকটা অ্যাডে আপনাকে 20 টাকা। নাইম ইসলাম বলতেছে না আমি 15 টাকা পে করব, তার একটা পাবলিশ হচ্ছে না। আবার আবু নওশের বলছে আমি প্রত্যেকটা অ্যাডে বিট করতেছি 25 টাকা, তাহলে আবু নওশের একটা শো হবে, আমারটা শো হবে না। এই যে বিট করা, এই বিট করার উপরে ডিপেন্ড করে আপনার অ্যাডটা র্যাঙ্ক করে, এবং আপনার অ্যাডের যে কোয়ালিটি বা আপনার অ্যাডের যে কন্টেন্ট এটার যে কোয়ালিটি, এটার উপর ডিপেন্ড করে গুগলে হচ্ছে অ্যাডগুলো আপনার হচ্ছে র্যাঙ্ক করে। বিষয়টা বুঝতে পারলেন সবাই? স্যার স্যার একই ক্যাটাগরিতে স্যার অ্যাড যে আমরা বা দুইজন বা দুইয়ের অধিক যারা মানে বিট করতেছি স্যার, কিভাবে অ্যানালাইসিস করবো যে আমার থেকে বেশি বিট করতেছে? আচ্ছা মনে করলাম আমি একটা বিট করছি 20, নাইম ভাই করলো 25, আমি কিভাবে বলবো নাইম ভাই আমার থেকে বেশি বিট করলো? আচ্ছা, এটা হচ্ছে নর্মালি সিপিসি রেটটা আপনাদেরকে দেখতে হবে, যে আসলে কোন কিওয়ার্ডটার সিপিসি রেট সবচেয়ে বেশি, বা দেখা যাচ্ছে কোন কিওয়ার্ডটার সিপিসি রেট সবচেয়ে মানে মানে ভালোর দিকে বা কম বা কেমন, এটা আপনাকে দেখতে হবে। যদি আপনার অ্যাডের বা দেখা যাচ্ছে আপনার ওই কিওয়ার্ডটার সিপিসি রেটটা যদি হয় ধরেন যে 10 সেন্ট, সেখানে আপনাকে একটা কাজ করতে হবে যে গুগল যে নির্ধারণ করে দিয়েছে 10 সেন্ট, আপনি নর্মালি 12 বা 13 বা 15 সেন্ট এটাকে বিট করবেন, বা দেখা যাচ্ছে 20 সেন্ট আপনি বিট করবেন। এখন আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে, আর এটা যদি খুবই হাই র্যাঙ্কের একটা কিওয়ার্ড হয়, দেন তারা আরো বেশি থেকে বেশি বিট করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে এখানে বেশি বিট করা যাবে না। এবং যারা হচ্ছে মার্কেটিং মানে এইভাবে ক্যাম্পেইন রান করে, তারা কখনোই বেশি থেকে বেশি বিট করে না, কারণ তাদের একটা এস্টিমেটেড ভ্যালু আছে বা এস্টিমেটেড একটা বাজেট আছে। যে আপনারা এখানে হয়তো আমরা বুঝতেছি যে না আমি হচ্ছে $16 16 সেন্ট আমি বিট করলাম, এখন আবু নওশাদ চিন্তা করতেছে না আসলে 16 সেন্টটা আসলে অনেক বেশি হয়ে যায়, আমি এটা বিট করবো না। এটা আসলে বোঝার বা দেখা যাচ্ছে সিপিসি রেটটা দেখে আপনাকে একটা আইডিয়া দিতে হবে যে এটাতে আসলে বিডিংটা কেমন হতে পারে। সিপিসি রেট এবং হচ্ছে এই অ্যাডের মানে এই কিওয়ার্ডের যে সার্চ ভলিউম, এটার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে এই বিটটা করতে হবে। এটা আসলে কেউ বুঝবে না বা কেউ জানবে না যে আপনি কত বিট করতেছেন বা আবু রশিদ কত বিট করতেছে। জাস্ট এটা হচ্ছে আপনারা আপনাদের বাজেটটাকে অ্যানালাইসিস করে আপনাদের কস্টটাকে আপনারা হচ্ছে মিনিমাইজ করবেন বা দেখা যাচ্ছে ম্যাক্সিমাইজ করবেন। এটা করার পর আপনারা হচ্ছে এখানে বিট করবেন। এটা হচ্ছে বিষয়। এটা আসলে এভাবে খালি চোখে দেখে আমাদের মানে বোঝার উপায় নাই, তবে আমরা হচ্ছে সিপিসি রেটটা দেখে একটা আইডিয়া নিতে পারি, এটুকুই। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, আমার clear। আচ্ছা ঠিক আছে। তো এই ছিল মোটামুটি অ্যাডের যে র্যাঙ্কিং ফ্যাক্টর বা অ্যাড কিভাবে র্যাঙ্ক করে, এটা হচ্ছে গুগল কি কোন দুইটা বিষয় কনসিডার করে, এটা আমরা একটু বললাম। তো গুগলের অ্যাডের কিছু পলিসি আছে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ অ্যাড পলিসি যদি আমরা না জানি, আমরা যত ভালো অ্যাডই দেই না কেন আমাদের অ্যাডগুলো রান করবে না। দেখা যাচ্ছে যে আমরা খুব সুন্দরভাবে কন্টেন্ট দিয়ে দেখা যাচ্ছে যে ওই কিওয়ার্ডটাতে খুব ভালোভাবে আমরা বিট করে অনেক হাই বিট করে দেখা যাচ্ছে ওখানে অ্যাড পাবলিশ করলাম, কিন্তু তারপরে অ্যাড রান হচ্ছে না বা অ্যাড সার্ভ হচ্ছে না। কেন? কারণ আমরা যখন গুগলের অ্যাডের যে পলিসি আছে এটা যখন পড়ে দেখলাম, দেখতেছি যে ওইখানে একটা পলিসি বা একটা রুলস আমরা মানে মানি নাই, বা দেখা যাচ্ছে একটা রুল আমরা ব্রেক করে ফেলছি, দেন আমাদের অ্যাডটা কিন্তু সার্ভ হবে না। তো এই কারণে আমাদেরকে অবশ্যই গুগলের অ্যাডের যে পলিসি আছে এ সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। তো এটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কথা হবে। তো এখন একটু বলেন যে এখন পর্যন্ত বা দেখা যাচ্ছে অ্যাডের যে র্যাঙ্কিং এর যে বিষয় বা একটু আগে অ্যাড ক্যাম্পেইন যেভাবে সেট আপ করবেন, এই বিষয়গুলো যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। আবু রশের, মানিক, রাকিব, তারপর নাইম ইসলাম, যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন। স্যার আজকে তো কাজ দিবেন স্যার, কাজটা করতে গেলে বুঝতে পারবেন স্যার কোথায় কোথায় সমস্যা। আচ্ছা ঠিক আছে, আজকে এটা কাজ দিব, আর হচ্ছে আপনাদেরকে আরো একটা কাজ দিচ্ছি, ওই কাজটা একটু বুঝে দিই। জি স্যার। আচ্ছা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে আগে একটু বুঝে দিই,
তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে ফাইবার থেকে নেওয়া একটা কাজ। আর আপনাদেরকে যেহেতু লাইভ প্রজেক্ট করতে হবে বা দেখা যাচ্ছে যে একদম যেগুলো মার্কেট প্লেসের কাজ এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তো এই কাজটা একটু আপনাদেরকে বুঝাই দিই। তো এই কাজটাতে ইনস্ট্রাকশন হিসেবে বলা আছে যে আই নিড লিড জেনারেশন এক্সপার্ট, আচ্ছা নিডেড ফর 500 লিডস, ঠিক আছে 500টা লিড চাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আচ্ছা লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা লোকেশন হচ্ছে ইউএসএ, এবং হচ্ছে ই কমার্স আচ্ছা ডিরেক্টর অ্যান্ড ওনার। ফর মোর ডিটেলস ফলো গিভেন এক্সাম্পলস। আচ্ছা ঠিক আছে, কাজটা খুবই সিম্পল একটা কাজ, তবে এখানে যে বিষয়টা হচ্ছে যে 500টা লিড চাইছে, এটা একটু টাফ। তো যে কাজটা করতে হবে, যে ইনস্ট্রাকশনটা হচ্ছে যে আই নিড লিড জেনারেশন এক্সপার্ট, নিডেড ফর 500 লিডস, ঠিক আছে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ইমেল লাগবে, লিঙ্কডইন প্রোফাইল লাগবে, লোকেশনটা হচ্ছে ইউএসএ, এবং হচ্ছে কন্ডিশনটা হচ্ছে যে ই কমার্স ডিরেক্টর এবং ওনারদের এই লিস্টটা লাগবে। তো কাজটা আশা করি কারো বুঝতে প্রবলেম নাই, বা কাজটা খুব একটা ইজি একটা কাজ। আমরা যদি ডিরেক্টর এন্ড ওনার বলতে কি যে ডিরেক্টর অথবা ওনার যে কোনো একটা, নাকি ডিরেক্টর যে ওনারও সে? আচ্ছা না, ডিরেক্টর অথবা ওনার যে কোনো একটা হলেই হবে। ওকে। আচ্ছা, অনেক সময় হয় না এরকম প্রতিষ্ঠাতা পরিচালক, ওই রকম দেখা যাচ্ছে এরকম হলেও প্রতিষ্ঠাতা হলেও হবে এবং পরিচালক হলেও হবে, এটা আলাদা আলাদা হবে, ডিরেক্টর এন্ড ওনার। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমরা এই ধরনের লিড কিন্তু সহজেই কালেক্ট করতে পারি। আশা করি এই কাজটা বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না আপনাদের। আচ্ছা, তো এখানে ওনার বা ডিরেক্টর যে কোনো একটা হলেই তো হবে। হ্যাঁ, ওনার বা ডিরেক্টর হলেই হবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখানে দেখেন কাজের স্যাম্পলটা দেওয়া আছে, এই পাশে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, এখানে একটা স্যাম্পল দিয়ে রাখছে। সেটা বলছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, লোকেশন। আচ্ছা, লোকেশনটা কি চাইছে? তোর চাইছে ফার্স্ট নেম, প্রোফাইল, আচ্ছা হ্যাঁ লোকেশন চাইছে। আচ্ছা, আমার মনে হলো যে এই লোকেশনটা বলছে যে লোকেশনটা আছে ইউএসএ, লোকেশনটা ওটা মানে এটা লোকেশন আমরা চাইনি স্যার। আচ্ছা, এই ইনস্ট্রাকশনটা মনে হয় যে একটু মানে মিসম্যাচ হয়ে গেছে, কিন্তু আমরা হচ্ছে যদি তাদের স্যাম্পলটা দেখি বা কাজের স্যাম্পলটা যদি দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো কাজের স্যাম্পলটা হচ্ছে আমাদের কাজ বুঝতে বেশি হেল্প করে আর কি, কারণ আমরা দেখলেই বুঝতে পারি যে আসলে কি ধরনের কাজ চাইছে। তো এখানে হয়তো ইনস্ট্রাকশনে একটু হয়তো এটা মিস হয়ে গেছে। আমরা যে কাজটা করবো যে তাদের ফার্স্ট নেম বের করব, লাস্ট নেম বের করব, তাদের মেইল অ্যাড্রেস বের করব, তাদের লিঙ্কডইন প্রোফাইল বের করব, এবং দেখা যাচ্ছে তাদের লোকেশনটা আমরা খুঁজে বের করব। আর বিষয়টা হচ্ছে যেটা আমরা কোথা থেকে সার্চ করা শুরু করব বা কোথা থেকে সার্চ করা শুরু করলে আমাদের জন্য সুবিধা হবে একটু বলেন তো। গুগল ম্যাপস। স্যার এটা সব মানে তাড়াতাড়ি পাইতে পারি স্যার। আচ্ছা, সাইট ডট থেকে তো ভালো হবে এটা। হ্যাঁ আমরা সাইট থেকে এটা হচ্ছে কোন সাইট থেকে দিব? স্যার লিঙ্কডইন থেকে লিঙ্কডইন থেকে অবশ্যই হ্যাঁ linkedin.com ঠিক আছে, যেহেতু আমাদেরকে আমাদের কাছ থেকে লিঙ্কডইন প্রোফাইল চাইছে, তো আমরা একটু লিঙ্কডইনে গিয়ে সার্চ দেই যে লিঙ্কডইন থেকে আমরা হচ্ছে এই ডেটাগুলো দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ইনস্ট্রাকশনটা সামনে রাখি। আচ্ছা, তো লিঙ্কডইন থেকে সার্চ দিব সাইট linkedin.com। আচ্ছা, লোকেশনটা দিব হচ্ছে ইউএসএ। তারপর আমাদেরকে দিতে হবে অবশ্যই ই কমার্স থাকতে হবে, যেহেতু আমাদেরকে ই কমার্স বলছে। এখানে হতে পারে ওনার অথবা ডিরেক্টর, আমরা একবার ওনার দেব একবার ডিরেক্টর দেব। তো লিঙ্কডইন সাইট থেকে আমরা খুঁজতেছি ইউএসএ, তাদের হচ্ছে ই কমার্স সাইট এবং ওনার। আচ্ছা, এইটুকু জায়গা একটু সার্চে দেখি আসে কিনা। অনেক রেজাল্ট আসছে। আচ্ছা, অনেকগুলো রেজাল্টই আসছে, প্রায় 2,17,000-এর মতো এখানে মেইল আসছে, যাই হোক বা রেজাল্ট আসছে আর কি। তো আমরা আরেকটু স্পেসিফিক করব, আমরা চাচ্ছি হচ্ছে যে আর কি চাচ্ছি, তাদের হচ্ছে ইমেলটা চাচ্ছি, তাই না? ইমেল। হ্যাঁ, তাদের ইমেলটা চাচ্ছি আমরা। ইমেলটা দেখি, এবার সার্চ দেই। এবার দেখেন রেজাল্ট কিন্তু অনেক কমে গেছে। তারপরেও
36,200টা রেজাল্ট এখানে আসছে। তো এই 36,200টা রেজাল্ট থেকে দেখা যাচ্ছে যে 500টা যদি আমরা খুঁজে পাই, 500টা খুঁজে পেতে মনে হয় খুব বেশি কষ্ট হবে না। তো দেখেন এটাতে একটু যাই, এই প্রোফাইলটাতে কি বলছে যে আগে দেখি সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। আচ্ছা এটা দেখি bd.linkedin, না এটা আমাদের হবে না, আমাদের অবশ্যই ইউএসএ লোকেশনটা ইউএসএ থাকতেই হবে। আচ্ছা ইউএসএ আছে, ঠিক আছে, ই কমার্স সাইট আছে, মেইলটা আছে। আচ্ছা একটু যাই, তো আমাদেরকে একটা কাজ করতে হবে যে এই যে ইমেলটা যদি আমরা দেই এটাতে আসলে খুব একটা ভালো কাজ হবে না। আমরা একটু একটা একটা কাজ করব, সেটা এখানে হচ্ছে @সাইনটা দিয়ে দেবো, দেখি তো কেমন কাজ করে এটাতে। আচ্ছা আপনারা একটু এই সার্চ রেজাল্টগুলোতে একটু এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে দেখবেন যে সবকিছু আছে কিনা। ইউএসএ, ওনার, মেইলটা আছে, ই কমার্স সাইট আছে, তার মানে ইউএসএ থেকে কোনো একটা কোম্পানির ওনার, দেন হচ্ছে ই কমার্স সাইটের কথাটা এখানে লেখা আছে, তার মেইলটা এখানে দেওয়া আছে। আমরা তাহলে এখানে গিয়ে দেখতে পারি। সবচেয়ে বেটার যেটা হয় যে আপনারা মেইলটাকে কনসিডার করবেন না, মেইলটাকে ফাঁকা রাখেন, তাহলে হচ্ছে ভ্যালিড পিপলকে খুঁজে পাওয়া যাবে। জাস্ট ইউএসএ থেকে ই কমার্সের হচ্ছে ওনার বা দেখা যাচ্ছে যে ডিরেক্টর যারা আছে তাদেরকে আগে খুঁজে বের করেন। এখানে দেখেন ওনার ই কমার্স ইউএসএ, কারণ নর্মালি কি হয় যে লিঙ্কডইন থেকে কিন্তু আমরা মেইলটা সহজে খুঁজে পাই না। তো এখানে যদি আমরা মেইলের এক্সটেনশনটা দেই তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্টটা একদম ভালো রেজাল্ট আসবে না। এখানে দেখেন ওনার ই কমার্স আর হচ্ছে ইউএসএ। আমরা একটু এনাদের প্রোফাইলে যাই, দু একজন প্রোফাইলে গিয়ে একটু দেখি। আচ্ছা সাইন আপ করতে বলতেছে। এখানে অনেক রেজাল্ট আছে, প্রায় 2,17,000 রেজাল্ট আছে। আপনারা এখান থেকে 500টা খুঁজে পাওয়া খুব একটা টাফ হবে বলে মনে করি না। আর আপনাদের প্রত্যেককে কালেক্ট করতে দিব আমি হচ্ছে 100টা করে। কারণটা হচ্ছে 100টা করে দিচ্ছি এই কারণে যে আপনারা যদি লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর ইউজ করেন প্রত্যেককে 100টার বেশি ইউজ করতে পারবেন না, বা দেখা যাচ্ছে 100টার বেশি আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন না। তো আপনাদেরকে কালেক্ট করতে দিলাম হচ্ছে 100টা করে, আপনারা 100টা করে খুঁজে বের করেন। যদি আপনারা লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর না, সেলস কিউএল, যেটা লিঙ্কডইনের জন্য সেলস কিউএল যেটা আছে, এই সেলস কিউএল দিয়ে আপনারা ফ্রিতে 100টা কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো এটার নাম হচ্ছে টিনা। এটা হচ্ছে কি বলছে যে ওনার অফ ই কমার্স বিজনেস অ্যাট কোন একটা এই যে কি হোয়াই নট প্রোডাক্টস এরকম একটা ই কমার্স সাইটে উনি হচ্ছে ওনার। তো এখান থেকে যদি ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা খুঁজে বের করতে পারি, দেখেন ওনার হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে গেলেও হয়তো অনেক সময় আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পেতে পারি। আদারওয়াইজ আমরা এখান থেকে সেলস কিউএলটা ইউজ করে ওনার ইনফরমেশনটা খুঁজে বের করার চেষ্টা করব। স্যার ওটা লোকেশনটা মনে হয় নিচে দেওয়া আছে স্যার। হ্যাঁ এই যে লোকেশনটা এখানে দেওয়া আছে, লোকেশনটা কোথায় এটাও এখানে দেওয়া আছে, লোকেশন তো ইজিলি পাওয়া যাচ্ছে। আচ্ছা এটাতে দেখি কোম্পানি নেম কোথায় দাও? এই যে কোম্পানি নেম তো এখানে দেওয়া আছে, এই যে এখানেও দেওয়া আছে। স্যার এখানে কি কোম্পানি নেম চাইছে স্যার? কোম্পানি নেম চাইছে কিনা একটু দেখি আগে। কোম্পানি না কোম্পানির নেম চায় নাই, লোকেশনটা চাইছে। আচ্ছা ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের মেইল অ্যাড্রেস, তাদের লিঙ্কডইন প্রোফাইল এবং এখানে তাদের শুধু লোকেশনটা চাইছে, কোম্পানির নেমটা চায় নাই। দেখেন ইনি হচ্ছে নেথান হ্যারিস, ইনি হচ্ছে কিসের ওনার অ্যাট ইউএসএ ভেন্টার্স এলএলসি। আচ্ছা তো এনার প্রোফাইলটা একটু ভালোভাবে দেখতে হবে যে আসলে সঠিক কিনা, বা দেখা যাচ্ছে যে এই সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেখতে হবে। আর যাদের প্রোফাইলটা হচ্ছে ম্যাচ করে যাবে বা যাদের প্রোফাইলটা আপনাদের কাছে ভ্যালিড মনে হবে, যেমন ধরেন যে এই প্রোফাইলটা, এটা বোঝা যাচ্ছে যে বলাই আছে যে ওনার অফ ই কমার্স বিজনেস অ্যাট, ওনার কোম্পানিটার নাম দেওয়া আছে বা ওনার ই কমার্স সাইটের নামটা দেওয়া আছে, ওনার লোকেশনটা দেওয়া আছে, ওনার ফার্স্ট নেম, ওনার লাস্ট নেম। তাহলে আমরা কি কি পেলাম, কই গেল, ওনার ফার্স্ট নেম পেলাম, ওনার লাস্ট নেম পেলাম, ওনার লিঙ্কডইন প্রোফাইলের লিংক পেলাম, ওনার লোকেশনটা পেলাম, শুধু মেইলটা দরকার।
এখন জাস্ট সেলস কিওয়ার্ডটা যদি ইউজ করি, সেলস কিওয়ার্ড ইউজ করে এখান থেকে আসলে পাওয়া যায় কিনা দেখি। স্যার 2 নম্বর উপরে স্যার। আচ্ছা, তো সেলস কিওয়ার্ডটা ইউজ করে দেখি যে এনার মেইলটা পাওয়া যায় কিনা। আচ্ছা, রিফ্রেশ দিতে হবে অবশ্যই। আচ্ছা দেখেন ওনার যে প্রোফাইলটা এটা অটোমেটিক চলে আসছে এখানে, জাস্ট এখানে প্লাস অ্যাড করি। আচ্ছা দেখেন ওনার মেইলটা খুঁজে পায় নাই, তো এনার ক্ষেত্রে পায় নাই, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য প্রোফাইলগুলোতে অবশ্যই খুঁজে পাবে, বা দেখা যাচ্ছে 2-4 জনের প্রোফাইলে গেলেই খুঁজে পাওয়া যাবে আর কি। তো এখানে প্রচুর রেজাল্ট আছে, প্রায় 2 লক্ষ মতো রেজাল্ট এখানে আছে। এর মধ্যে থেকে 500টা 100টা। স্যার আমরা আরেকটা কাজ করতে পারি না স্যার? স্যার লিঙ্কডইন থেকে সরাসরি সার্চ দিতে পারি না স্যার? লিঙ্কডইন থেকে সার্চ দিলে এতগুলো রেজাল্ট পাবেন না, আপনি লিঙ্কডইন থেকে সার্চ দেন, দেখেন এতগুলো পান কিনা। স্যার আমি দেখলাম তো স্যার, দেখতেছি স্যার অনেক পেজ আছে স্যার, প্রায় 200 পেজের অধিক আছে স্যার। আর আচ্ছা একটা পেজ থেকে যদি আমরা একটা করে 2টা করেও পাই তাহলে 400 হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন এই যে এনার এই যে মরিস ভেরগাস যিনি আছেন, এনার মেইলটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এনার মেইলটা, এনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এনার হচ্ছে ইনি কোথায় কাজ করতেছে, এনার যে লোকেশনটা, এটা আমরা পেয়ে গেছি। তবে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে এটা আসলে সহজেই হচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে যে খুব মানে ভ্যালিড কিনা। আমরা যাদেরকে মানে যাকে খুঁজছি, যে ই কমার্স সাইটের ওরা, এটা আসলে তারই প্রোফাইল কিনা একটু চেক করে দেখে দেন আমরা এখান থেকে তার ইনফরমেশনগুলো কালেক্ট করব। কাজটাকে বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আর বারিকের যে কথাটা ছিল সেটা হচ্ছে যে আপনি 200টা পেজ খুঁজে পাইছেন, 200টা পেজে প্রত্যেকটা পেজে যদি 50টা করে থাকে রেজাল্ট, আপনি ওখানে 10,000 রেজাল্ট পাবেন। আর আমি আপনাকে এখানে সার্চ করে দেখালাম যে হচ্ছে 2 লক্ষের অধিক রেজাল্ট আছে। তো কোনটা আপনার কাছে বেশি সুবিধাজনক হলো? স্যার এটা একটা টেকনিক স্যার, আর লিঙ্কডইন থেকে কাজ করলে স্যার ওইটা একটা মানে বেটার টেকনিক। দুটো ফলো করুন। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ফলো করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই যে ছিল অবস্থা। তো কাজটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিচ্ছি, সবাই আগামী কালকের মধ্যে এটা সাবমিট করবেন, কারণ আসলে একটু চাপ নিয়ে কাজ করতে হবে, তাছাড়া আসলে শিখতে পারবেন না।